আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন। আপনাদের স্বাগতম আজকের ক্লাসে। আজকে আপনাদের তৃতীয়তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কি শিখবো? ক্যানভার মাধ্যমে একটি কভার ডিজাইন এবং একটি ব্যানার ডিজাইন শিখবো। আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই ক্যানভা সম্পর্কে এখন জানি, বা ক্যানভার টুলস সম্পর্কে আমাদের কিন্তু একটা ভালো একটা ধারণা আছে। আমরা কিন্তু এখন চাইলে ক্যানভা থেকে সহজে যে কোনো ডিজাইন করতে পারবো। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমরা কভার ডিজাইন এবং ব্যানার ডিজাইনই কেন শিখবো? এখানে যে আমরা কভার ডিজাইন শিখবো, সেটা হচ্ছে সাপোজ আজকে আমরা একটি ফেসবুক পেজের জন্য কভার ডিজাইন শিখবো, আর ফাইবারে গিগ পাবলিশ করার জন্য আমরা একটি ব্যানার ডিজাইন শিখবো। আমি এই কাজগুলো করার পূর্বে আপনাদেরকে এর প্রয়োজনীয়তাটা দেখিয়ে দিচ্ছি, যে আমরা কেন এই কাজগুলো শিখবো, বা এই ডিজাইন দুইটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। আপনারা কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? ওকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ক্লাসে মনোযোগী হন। আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ক্লাসটা আপনাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি যদি প্রথমে যে কাজটি করবো, আপনাদেরকে ফাইবারে নিয়ে যাব। ফাইবারে নিয়ে আসার পর আমি এখানে একটি নিশ সার্চ করব, মানে যারা ফাইবারে কাজ করে তারা কি রিলেটেড কাজ করে এরকম একটা কিওয়ার্ড সার্চ করব। যেমন হচ্ছে আর ফেসবুক পেজ সেট। হ্যাঁ, আমি ফেসবুক পেজ সেট আপ কেন সার্চ করলাম, কারণ ফেসবুক পেজটা আমরা মোটামুটি সবাই সেট আপ করতে পারি এখন। আমরা এই ফেসবুক পেজ সেট আপ করে ফাইবার থেকে আর্নিং করতে পারি। আর আমরা এখানে কেন আসলাম, লক্ষ্য করুন, আমি যখন ফাইবারে আসলাম, ফাইবারে যখন আমি এখানে ফেসবুক পেজ সেট আপ লিখে সার্চ করলাম, আমার কিন্তু এখানে অসংখ্য ছবি চলে আসছে, বা এখানে দেখেন অসংখ্য কিন্তু ডিজাইন চলে আসছে। আপনি এখানে যে নিচে সার্চ করেন না কেন, আপনি যদি এখানে লোগো নিয়ে সার্চ করেন, সাপোজ আপনি এখানে জাস্ট লোগো নিয়ে সার্চ করলেন, দেখেন এখানে কিন্তু আবার অন্য ধরনের ইমেজ চলে আসছে। আই মিন, এখানে যারা লোগো নিয়ে কাজ করে সেই সমস্ত লোগো রিলেটেড ইমেজ কিন্তু এখানে চলে আসছে। মূলত এখানে যে ইমেজ গুলো শো করে, এই ইমেজ গুলোকে মূলত বলা হয় গিগ ব্যানার। আমরা কিন্তু অনেকেই বুঝি না যে গিগ কি। ফাইবারে গিগ পাবলিশ করে গিগটা কি আসলে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কি আমি ঠিক বলছি তো? আমাকে জানাবেন প্লিজ, গিগ আসলে কি, এটা আমরা কে কে জানতাম না, আমাকে জানাবেন প্লিজ। আমি ফেসবুক পেজ সেট আপ এই নিচে চলে যাই। আচ্ছা, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া সেট আপের কাজ পারি, সেজন্য আমি আপনাদেরকে ফেসবুক পেজ সেট আপ এটা দ্বারা এক্সাম্পল দিচ্ছি। এখানে লক্ষ্য করুন, এখানে খুশি নামের এক ম্যাম, উনি কিন্তু ফাইবারে কাজ করতেছে। আমি যদি ওনার প্রোফাইলে ক্লিক করি, উম, লক্ষ্য করেন উনি হচ্ছেন আহ, বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার। আর দেখেন উনি কিন্তু বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার এবং লেভেল 2 সেলার। ওনার নাম কি? খুশি। উনি ফাইবার থেকে টোটাল 230টা কাজ কমপ্লিট করেছে। উনি কতগুলো কাজ কমপ্লিট করেছে? 230টা কাজ, এবং দুইটা অর্ডার এখন ওনার হাতে আছে। উনি কি কাজ করে? সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে থাকে। ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ। এখানে দেখেন ফেসবুকের অ্যাকাউন্ট দেওয়া আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, জিমেল। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আর এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা খুবই সিম্পল। উনি এই কাজগুলো করে ফাইবার থেকে আর্নিং করতেছে। তাহলে দেখেন, আমরা কিন্তু এই কাজগুলো অনেক আগে থেকে অনেকে জানি, কিন্তু আমরা কিন্তু এটা জানি না যে এই কাজ করে ফাইবার থেকে আর্নিং করা যায়। ফাইবার এমন একটা মার্কেট প্লেস, আপনার মধ্যে যে জ্ঞানটা আছে আপনি সেই জ্ঞানের মাধ্যমে ফাইবার থেকে আর্নিং করতে পারবেন। জাস্ট আপনাকে জানতে হবে, কাজ করার কায়দাটা বুঝতে হবে। এখানে আমরা যে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে যে আমরা ডিজাইন দেখতে পাচ্ছি, এটাকে মূলত বলা হয় গিগ। আমরা যে ফাইবারে গিগ পাবলিশ করে থাকি, আপনি আপনি যদি ফাইবারে ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করেন, বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করার জন্য ফাইবারে এসে থাকেন, তাহলে কিন্তু আপনি এই রিলেটেড ইমেজ কখনো আপলোড করবেন না।
উনি সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ করে থাকে, যার কারণে উনি সোশ্যাল মিডিয়া, বিজনেস অ্যাকাউন্টস এন্ড সেট আপ এই সমস্ত রিলেটেড একটি গিগ ইমেজ ক্রিয়েট করে সেটা আপলোড করেছে। আর যারা ডিজাইনার বা হচ্ছে ওয়েব ডেভেলপার, তারা কিন্তু তাদের ওই নিশ নিয়ে বা তারা যে ক্যাটাগরিতে কাজ করবে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তারা এখানে গিগ পাবলিশ করবে বা তারা একটা ব্যানার পাবলিশ করবে। মূলত এই ডিজাইনটিকে বলা হয় বা এই টেমপ্লেটটিকে বলা হয় গিগ ব্যানার। আমরা এরকম একটি গিগ ব্যানার আজকে ক্রিয়েট করা শিখবো, কারণ আমরা সবাই ফাইবারে কাজ করব। আমরা যদি গিগ ব্যানার না ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু আমরা ফাইবারে গিগ পাবলিশ করবো কোথায় থেকে? আজকে কি আমরা ফাইবারে একটা গিগ পাবলিশ করার জন্য অন্য একজন হায়ার করব? আমি অনেককে দেখেছি যারা ফাইবারে কাজ করে, কিন্তু তারা ফাইবারে যে কাজটা করে সেই কাজের গিগ ক্রিয়েট করতে পারে না। এরকম একটা গিগ ইমেজ ক্রিয়েট করতে পারে না, যার কারণে সে ডিজাইনার হায়ার করে। 500 টাকা, 1000 টাকা দিয়ে একটা করে গিগ ক্রিয়েট করে এনে তারপর সে ফাইবারে পাবলিশ করে এবং সে সেখান থেকে আর্নিং করতেছে। আপনি যখন প্রপার ওয়েতে বা প্রফেশনাল ভাবে একটি গিগ ব্যানার ক্রিয়েট করতে পারবেন, আপনি কিন্তু গিগ ব্যানার ক্রিয়েট করে কিন্তু আর্নিং করতে পারবেন। যারা গিগ ব্যানার ক্রিয়েট করতে পারে না, আপনি কিন্তু তাদেরকে গিগ ব্যানার ক্রিয়েট করে দিতে পারবেন। তার তার বিনিময়ে সে আপনাকে পেমেন্ট করবে। আপনি তো ফাইবারে কাজ করতেই পারবেন, প্লাস সেটা হচ্ছে আপনার একটা এক্সট্রা প্যাসিভ ইনকাম। শুধু তাই নয়, আর অন্যান্য যে ডিজাইন গুলো আছে, আমরা তো এখন ক্যানভা থেকে জেনে গেছি যে সব ধরনের ডিজাইন করা যায়। সো আমরা কিন্তু চাইলে ফাইবারে ডিজাইনার হিসেবেও জয়েন করতে পারি। সাপোজ আমরা সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ এই কাজটি করতে গেলাম, সেখানে আমার ক্লায়েন্ট আমাকে বললো আমাকে ফেসবুক কভার ডিজাইনের পাশাপাশি আমার পেজের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিতে হবে। খুবই সিম্পল, আপনি ক্যানভাতে আসবেন, এসে ওনার যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী ওনাকে একটু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিয়ে দিবেন, শেষ। একবার যদি কাজের লাইন ধরতে পারেন, কাজ করার এখানে মজাই আলাদা। ঠিক আছে, একবার যদি শুধু কাজ করার লাইন ধরতে পারেন, এখানে কাজ করার মজাই আলাদা, বুঝতে পারবেন। ওকে, আপনাদের এইগুলো দেখানোর একটা উদ্দেশ্য, আমরা আজকে যে বিষয় শিখবো তা হচ্ছে একটি ফেসবুক কভার ডিজাইন এবং গিগ ব্যানার ডিজাইন। ফেসবুক কভার ডিজাইন মাস্ট বি আমাদের শিখতে হবে, কারণ ফেসবুক কভার আপনি যখনই কোনো পেজ সেট আপ করতে যাবেন, আপনাকে ফেসবুক কভার ডিজাইন অবশ্যই করে দিতে হবে। সেখানে একজন ওনার বাকি গিগ গুলো দেখতে চাচ্ছেন। দেখেন, এটা হচ্ছে ওনার ফার্স্ট গিগ, এটা হচ্ছে ওনার সেকেন্ড গিগ, আর থার্ড গিগ। দেখেন উনি যেখানে একটি গিগ পাবলিশ করেছে, এখানে উনি কি কাজ করেছেন? উনি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করেনি বা ওনার কোনো স্কিল অ্যাড করেনি। উনি এখানে যে কাজ কমপ্লিট করেছেন, উনি যে ওনার ক্লায়েন্টকে কাজ করে দিয়েছেন, সেই কাজের একটা প্রুফ উনি জাস্ট মক আপ করে এখানে এনে পাবলিশ করেছে। আপনারা যখন ফাইবারে কাজ পাবেন, যখন একটা দুটো কাজ কমপ্লিট করবেন, তখন সেই কাজগুলোর এইভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে করে আপনারা ফাইবারে এইভাবে গিগ হিসেবে পাবলিশ করতে পারেন এবং আপনি আগের তুলনায় কাজ অনেকটা বেশি পাবেন। ঠিক আছে, উনি দেখেন এখানে একটি কাজ গেছে, তারপরে দেখেন আরেকটি কাজ করেছে, এটা কত সুন্দর কালার কম্বিনেশন ঠিক রেখে তারপর কিন্তু পাবলিশ করেছে। ওনার প্রত্যেকটা ডিজাইন দেখেন, ওনার কিন্তু কালার কম্বিনেশন একদম প্রফেশনাল লেভেলের। যারা প্রফেশনাল লেভেলের গ্রাফিক ডিজাইনার, একদম সেম লেভেলের ওনার কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইনে। আপনি দেখতে পাচ্ছেন একটা ডিজাইনে দুটার উপর কোনো কালার নেই। যে কোনো ডিজাইন আপনি যদি দুইয়ের অধিক কালার ব্যবহার করেন, সেটা আপনার জাবরা লাগবে। আর যদি একটা ডিজাইন আপনি এক থেকে দুইটা কালার ইউজ করে করেন, সেই ডিজাইনটা অবশ্যই সুন্দর লাগবে। ঠিক আছে, যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে আসি। আপনাদের যেইটা বোঝানোর জন্য আমি ফাইবারে গিয়েছিলাম, আশা করি আপনারা প্রত্যেকে অলরেডি বুঝে গিয়েছেন, তাই না? ওকে, এখন আমরা ফার্স্টে যে কাজটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। এখন ফেসবুক কভার ডিজাইন করার জন্য আমাকে তো জানতে হবে যে ফেসবুক কভার ডিজাইনের সাইজটা কি। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এখন ফেসবুক কভার ডিজাইন এই সাইজটা জানার জন্য আমি কি করতে পারি? আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা কি করব। প্রথমে আমরা প্রথমে নিজেদের সেন্সটাকে কাজে খাটাবো। আমি এখানে সবার থেকে কমেন্টসের রিপ্লাই, একজন বলেছেন গুগল গুগল করতে পারে। আমি সবার থেকে রিপ্লাই চাই।
এখন আমার ফেসবুক কভার ডিজাইন করতে হবে, আমি জানি না ফেসবুক কভার ডিজাইন করার জন্য আমার সাইজটা কতটুকু নিতে হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। ম্যাক্সিমামই বলতেছেন যে আমরা প্রথমে গুগল রিসার্চ করব, আমরা প্রথমে গুগলকে জিজ্ঞেস করব। হ্যাঁ, অবভিয়াসলি রাইট, আমরা প্রথমে গুগল মামাকে জিজ্ঞাসা করব। গুগল মামা আমাদেরকে দিবে না এমন কোনো অ্যান্সার নাই, ঠিক আছে, এমন কোনো অ্যান্সার নাই। সো আমি প্রথমে যে কাজটি করব, আমি এখান থেকে গুগল ক্রোমে চলে যাব। আমি এই ট্যাব দুটো কেটে দিচ্ছি, এগুলো আমার আর দরকার নেই। এখানে কি লিখবো? ফেসবুক কভার ডিজাইন সাইজ। হ্যাঁ, ফেসবুক কভার ডিজাইন সাইজ লিখে সার্চ করব। এখানে যেটা সাইজ দেখতে পাচ্ছেন, এটা আপনার একজ্যাক্ট সাইজ কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ আমার 2024 সালের সাইজটা লাগবে। 2024 সালের সাইজটা কেন লাগবে? কারণ ফেসবুক কিন্তু আপনার কিছুদিন পর পর আপডেট হচ্ছে। আমরা আজকে থেকে 2017 সাল বা 2018 সালে যে ফেসবুক ইউজ করেছি, আমরা কিন্তু আজকে সেই ফেসবুকটা কিন্তু ইউজ করতে পারতেছি না। আমরা কিন্তু তার থেকে অনেক আপডেটেড ফেসবুক ইউজ করতেছি, তাই না? তার সাথে সাথে ফেসবুকের প্রোফাইল আইকন, ফেসবুকের কভার ফটো, অল ইস এভরিথিং কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যদি 2024 সালে এসে যদি আমরা কোনো ফেসবুক কভার ডিজাইন করতে যাই, আমাকে অবশ্যই 2024 সালের যে সাইজটা সেটাই লাগবে। আমি যদি এখানে আসি, দেখেন এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে। এই ইমেজে লক্ষ্য করেন এখানে কি লেখা আছে, বেস্ট সাইজ ফর ফেসবুক কভার ফটোস 2024। মানে 2024 সালের জন্য এটা একদম পারফেক্ট সাইজ। এখানে সাইজটা দেওয়া আছে, হাইট হচ্ছে 360 পিক্সেল এবং উইথ হচ্ছে 820 পিক্সেল। সেভ জোন দেওয়া আছে। হ্যাঁ, আমি ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিব, সেভ করে নিব। ওকে, আচ্ছা, ইমেজটি সেভ করে নিলাম। এখন আমি যে কাজটি করবো, এখানে আমি ক্যানভাতে চলে যাব। আমি এখান থেকে আমার ক্যানভাতে লগ ইন করে নিচ্ছি। ওকে, ক্যানভাতে আসার পর আমি এখান থেকে প্রথমে একটা টেমপ্লেট ওপেন করবো। আমার যে সাইজটা ছিল ফেসবুক কভার ডিজাইনের জন্য, যে সাইজটা ছিল, সেই সাইজে আমি এখন একটি টেমপ্লেট ওপেন করব। সো আমি এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখান থেকে কাস্টম সাইজে যাব। এখানে আমি সাইজটা দিয়ে দেবো। আমার উইথ হচ্ছে 820 পিক্সেল, হাইট হচ্ছে 360 পিক্সেল। দেন ক্রিয়েট নিউ ডিজাইন। দেখেন আমার কিন্তু ফেসবুক কভার ডিজাইন করার জন্য যে সাইজটা দরকার, সেই সাইজ অনুযায়ী এখানে একটা টেমপ্লেট চলে আসছে। এখন একটি মজার ব্যাপার লক্ষ্য করুন, আমি এখানে কিন্তু ফেসবুক কভার ডিজাইন করার জন্য একটা সাইজ নিয়ে এসেছি, আর এখানে আমার ডিজাইন টুলসে এই সাইজ অনুযায়ী যত ডিজাইন আছে সমস্ত ডিজাইন কিন্তু এখানে শো করতেছে, তাই না? এখন আমরা যদি কোনো ডিজাইন না পারি, বা আমার ইমার্জেন্সি 2 মিনিটের মধ্যে ডিজাইন করা দরকার, আমার 2 মিনিটের মধ্যে একটা ডিজাইন কমপ্লিট করে আমার ক্লায়েন্টকে দিতে হবে, তা নাহলে আমার ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিবে না, আমার ক্লায়েন্ট আমাকে গুড রিভিউ দিবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে সার্চ টেমপ্লেটে সার্চ করব। আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফেসবুক কভার ডিজাইন প্রয়োজন, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব। দেখেন সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু এই রিলেটেড অসংখ্য ডিজাইন চলে আসছে। আপনি যে কাজ করতে পারেন, আর সাথে সাথে এটা ওপেন করতে পারেন। ওকে, এটা ওপেন করে এখানে আপনার ক্লায়েন্টের লোগো দিয়ে দিবেন, এখানে আপনার ক্লায়েন্টের মেন টেক্সট দিয়ে দিবেন, এখানে আপনার ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফো, ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে ডাউনলোড করে জাস্ট দিয়ে দিবেন। আপনার 2 মিনিটের বেশি লাগবে না। এটা হচ্ছে ক্যানভাতে সব থেকে বেশি মজার ব্যাপার ডিজাইন করার জন্য। আপনারা কি বুঝতে পারলেন? আপনি যে সাইজটাই নেন না কেন, সেই সাইজ অনুযায়ী এখানে সমস্ত ডিজাইন পেয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক, আমরা এত শর্টকাট ডিজাইন শিখবো না, কারণ আজকে আমরা নিজেরা কিভাবে একটি ডিজাইন করতে পারি সেটা শিখবো। ঠিক আছে, আচ্ছা, আমি প্রথমে এখানে আমার ইমেজটি নিয়ে আসবো। আমি যে ইমেজটি ডাউনলোড করলাম, এখানে আপলোড ফাইলসে যাব, দেন ইমেজটা সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করে আমার ইমেজটা প্রথমে এখানে নিয়ে আসবো। দেখেন আমার কিন্তু এখানে ইমেজটা চলে আসলো। আপনারা কিন্তু প্রত্যেকে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন। সো সবাই ক্লাসে মনোযোগী হন, যদি কোনো অংশ স্কিপ করে ফেলেন আমি ক্লাসের শেষে সেটা আবার রিপিট করব। ঠিক আছে, আচ্ছা, এখন ইমেজটি এখানে ডাউনলোড করার পর আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ইমেজটা আমার টেমপ্লেটে নিয়ে আসবো। এখন টেমপ্লেট আনার পর, ইমেজটা আমার টেমপ্লেট আনার কারণ হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে, সেভ জোন। আচ্ছা, আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, এখানে সেভ জোন কেন লেখা আছে আমাকে বলতে পারবেন কেউ?
আমি সবার থেকে রিপ্লাই চাই যে এখানে সেফ জোনটা কেন লেখা আছে। আমি দেখবো যে আপনারা আপনাদের, আচ্ছা, আচ্ছা আপনারা দ্রুত কমেন্টস করেন, আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, আমি সবার অ্যান্সার দেখতে চাই যে এখানে সেফ জোনটা কেন দেওয়া আছে। আচ্ছা, ওকে ওকে, আর কোনো কমেন্টস করতে হবে না। আমি অনেকের অ্যান্সারই দেখলাম যে জানি না জানি না জানি না। অনলি 2 থেকে 10-12 জন আমাকে সঠিক অ্যান্সারটা দিয়েছেন, হ্যাঁ, আর ম্যাক্সিমামই বলতেছেন যে জানি না, নট শিওর। আচ্ছা, আপনারা আমার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন, এখানে কি কি লেখা আছে? সেফ জোন, তার নিচে কি লেখা আছে? ভিজিবল অন মোবাইল এন্ড ডেস্কটপ। আমি কিন্তু এই কোশ্চেনটা একটা কারণে করেছি যে আপনারা ক্লাসে কতটুকু মনোযোগী আছেন, মানে আপনারা ক্লাসটি যে করতেছেন আপনারা শুধুমাত্র আবার কথাই শুনতেছেন নাকি আমি কি কাজ করতেছি না করতেছি এগুলো খুব মনোযোগ সহকারে দেখতেছেন। আচ্ছা, এখন আমি কি বুঝে নিব আপনারাই বলুন। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে ভিজিবল অন মোবাইল এন্ড ডেস্কটপ। সেফ জোনটা হচ্ছে আপনার যারা ফোন ইউজার আছে এবং ডেস্কটপ ইউজার আছে, তারা এই সেফ জোনের মাঝখানে আপনার যে ডিজাইন গুলো থাকবে স্পষ্ট দেখতে পারবে। আর উপরে কি লেখা আছে? ক্রপড অন ডেস্কটপ, মানে যারা ডেস্কটপ ইউজার আছে বা ল্যাপটপ ইউজার আছে বা যারা পিসি ইউজার আছে তাদের জন্য উপরে A24 পিক্সেল কেটে যাবে, তারা উপরে A24 পিক্সেল দেখতে পারবে না। আর যারা ফোন ইউজার আছে তারা দুই পাশে 90 পিক্সেল দেখতে পারবে না। আর সেফ জোনের মাঝখানে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ডিজাইনের মেন কন্টেন্টটা সেফ জোনে রাখতে হবে। আর যে অংশটুকু আমাদের ক্রপড হয়ে যাবে এই অংশটুকুর মধ্যে জাস্ট আমাদের নর্মাল ডিজাইনটা রাখতে হবে। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেলে যে সেফ জোনটা এখানে কেন দেওয়া আছে আর আমি ইমেজটা এখানে কেন নিয়ে আসছি। ইমেজটা আনার একটা উদ্দেশ্য, আমি এখান থেকে ক্রপ করে নিব এটুকু অংশ, কারণ হচ্ছে আমার মেন সাইজটা লাগবে। ওকে, ক্রপ করার পর আমরা দেখব এটা একদমই উপরে এই কর্নার থেকে আমি যখন টান দিয়ে এই কর্নার আনবো যেটা এখানে এসে মিলে কিনা। দেখেন একদম পারফেক্ট, আমার সাইজটা কিন্তু একদম পারফেক্ট। এখন আমাকে সেফ জোনটা মার্ক করতে হবে। এখন আমি সেফ জোনটা কিভাবে মার্ক করব? আমি এখান থেকে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাওয়ার পর একটা শেপ নিব। দেখেন বুদ্ধি থাকলে কি না হয়। ক্যানভাতে কিন্তু কোনো রোলার নাই, যেটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে, অ্যাডোবি ফটোশপে আছে বা অন্যান্য যে আপনার গ্রাফিক ডিজাইনের টুলস সেগুলোতে আছে, কিন্তু এখানে কিন্তু কোনো এরকম রুলার নাই। আমরা যেটা দ্বারা মার্ক করবো যে আমার এই অংশের বাইরে যাওয়া যাবে না বা এই অংশটুকুর ভিতরে আমাকে কাজ করতে হবে, সেই জন্য আমি কিন্তু ইমেজটা এখানে ডাউনলোড করে নিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এখান থেকে আমি একটি শেপ নিয়ে আসলাম, এই শেপটাই আমি এই বরাবর রাখবো এবং এই বরাবর এনে উপরে নিচে লম্বা করে দেবো। লক্ষ্য করুন আমি এটা কেন টানলাম, কারণ এই অংশটুকুর মধ্যে আমার জন্য কোনো মেন কন্টেন্ট না যায়। এই অংশটুকুর মধ্যে আমাকে ডিজাইন করতে হবে ঠিক হয়, কিন্তু আমার যে টেক্সট গুলো থাকবে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা যেন আমার এই অংশটুকুর মধ্যে না যায়। যদি চলে যায় তাহলে যারা ফোন ইউজার আছে তারা কিন্তু এই অংশটুকুর কন্টেন্টটা দেখতে পারবে না। তাহলে কিন্তু তারা এইটা বুঝতে পারবে না যে আমি এখানে কি বোঝাচ্ছি, মানে আমার এই ডিজাইন দ্বারা কি বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি আরেকটি শেপ নিব। শেপ নিয়ে এই পাশে আনবো, এই পাশে এনে এইভাবে আমি মার্ক করে নিব। আমি প্রথমে সেফ জোনটাকে মার্ক করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটার কালার চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে না, এটার কালার ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, একটা ডুপ্লিকেট করে নিই, হ্যাঁ, এটা আমি এই নিচে রাখবো। ওকে, আমি কিন্তু প্রথমে সেফ জোনটা মার্ক করে নিলাম, এখন যে কাজ করবো আমি ইমেজটাকে ডিলিট করে দিব। এখন লক্ষ্য করেন এখানে আমার যে মাঝখানে একটা ফাঁকা অংশ চলে আসলো, এটা হচ্ছে আমার সেফ জোন। আমি এই ফাঁকা অংশে এখন আমার ডিজাইনের কন্টেন্টটা রাখতে পারি। এই অংশটুকু হচ্ছে ভিজিবল অন মোবাইল এন্ড ডেস্কটপ, মানে যারা ফোন ইউজার আছে এবং ডেস্কটপ ইউজার আছে তারা এই অংশটুকু সমস্ত কিছু দেখতে পারবে।
সো আমি এখন এখানে আমার কন্টেন্ট গুলো নিয়ে আসবো। এখন ফেসবুক কভার ডিজাইন করার জন্য আমি যে কন্টেন্ট আনবো, কন্টেন্ট আনার আগে তো আমাকে জানতে হবে যে ফেসবুক কভার ডিজাইনের জন্য কি কি এলিমেন্টস ব্যবহার করা হয়। সো এখন আমি এটা জানার জন্য কোথায় যাব? এখন আমি এইটা জানার জন্য গুগলে যাব, গুগলে এসে সার্চ করব ফেসবুক কভার ডিজাইন। আমি কিন্তু ডিজাইন করার আগে ডিজাইনটি রিসার্চ করে নিচ্ছি যে ফেসবুক কভার ডিজাইন দেখতে কেমন হয়, ফেসবুক কভার ডিজাইনে কি কি এলিমেন্টস ব্যবহার করতে হয়। আমি কিন্তু এটা প্রথমে রিসার্চ করে নিচ্ছি। সো আপনারা যে কোনো ডিজাইন, আপনারা একটি ডিজাইন পারেন, আপনি ডিজাইন এক্সপার্ট, যারা মূলত ডিজাইন এক্সপার্ট, তারা কিন্তু শুরুতে নিজেরা কোনো নিজেদের ক্রিয়েটিভিটি থেকে ডিজাইন করতে চায় না। তারা প্রথমে ডিজাইনগুলো রিসার্চ করে, তারা একটি ডিজাইন থেকে একটা অংশ নেয়, আরেকটি ডিজাইন থেকে আরেকটা অংশ নেয়, এইভাবে কয়েকটা ডিজাইন থেকে তারা কনসেপ্ট নিয়ে নিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি করে। এইভাবে তারা প্রফেশনাল ডিজাইনার হয়েছে। যারা ডিজাইনার আর কি, তারা কিন্তু সব যে তার নিজের ক্রিয়েটিভিটি থেকে ডিজাইন করে তা কিন্তু নয়। অন্যের ডিজাইন থেকে কিছু কিছু এলিমেন্টস এনে, কিছু কিছু কনসেপ্ট এনে তারপর তার ডিজাইনটিকে সে সুন্দর করে তৈরি করে, একটি ইউনিক ডিজাইন তৈরি করে। সেই জন্য আমাদের যে কোনো ডিজাইন করার পূর্বে প্রথমে সেই সমস্ত ডিজাইনের রিসার্চ করতে হবে, যে সমস্ত ডিজাইনের মধ্যে কি কি এলিমেন্টস ব্যবহার করা হয়েছে, আমরা কি কি এলিমেন্টস ব্যবহার করে এই ডিজাইনটা করতে পারি। আপনি যদি একবার রিসার্চ করেন, আপনি যে কোনো সময় এই ডিজাইনটি করতে যাবেন, আপনার কোথাও ভুল হবে না। আপনার তখন অটোমেটিক মাথায় ক্যাচ করবে যে ফেসবুক কভার ডিজাইনে তো কন্ট্যাক্ট ইনফরমেশন ব্যবহার করতে হয়, আমি তো এখানে ব্যবহার করলাম না। এটা কিন্তু অটোমেটিক আপনার ব্রেনে তখন কাজ করবে, কারণ এটা আপনি রিসার্চ করেছেন। সো যে কোনো কাজ করার পূর্বে প্রথমে সেই কাজ নিয়ে রিসার্চ করবেন। শুধু যে আপনার ডিজাইনের জন্য বললাম এটাও না, আপনার যে গিগ ক্রিয়েট করবেন, সেই গিগ ক্রিয়েট করার পূর্বেও অসংখ্য গিগ রিসার্চ করবেন। যে কোনো কাজ বলেন, আপনি একটি বিজনেস শুরু করবেন, সেই বিজনেস নিয়ে আপনি প্রথমে সময় দিবেন, প্রথমে রিসার্চ করবেন, তারপর সেই বিজনেসে নামবেন। এতে করে আপনার কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? যাই হোক, আমি এখান থেকে যদি একটা কভার ফটো ওপেন করি তাহলে দেখতে পারবেন। এখানে একটি কভার ফটো দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা কালারের কম্বিনেশনে একটি ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে জানাবেন প্লিজ। এই ডিজাইনটি দেখতে কেমন লাগতেছে? এই ডিজাইনটি কিন্তু দেখতে আই ক্যাচি এবং গুড লুকিং, একদম প্রফেশনাল লেভেলের কিন্তু একটি ডিজাইন লাগতেছে, তাই না? এখানে কি কাজ করেছে আপনি? এখানে কিন্তু কঠিন কোনো কিছুই করে নাই। আপনারা লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু কঠিন কোনো কাজই করে নাই। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি ব্যবহার করেছে ব্ল্যাক, এবং উপরে ইয়েলো কালারের দুটো শেপ ব্যবহার করেছে, মাঝখানে একটি সার্কেল এনে সেখানে একটি ইমেজ বসিয়ে দিয়েছে, আর এখানে তার কন্টেন্টটা বসিয়ে দিয়েছে। শেষ, ডিজাইন শেষ। দেখেন, সেম ওয়েতে যদি আপনি অন্যান্য ডিজাইন দেখেন, এই যে আরেকটি ডিজাইন দেখেন, এখানে এই সাইডে ইমেজ ব্যবহার করতে বলা হয়েছে, আর এখানে তাদের কন্টেন্ট। মানে আমরা কি বুঝতে পারতেছি এই ডিজাইন গুলো দেখে? আমরা যদি আরেকটা ডিজাইন ওপেন করি, দেখেন এই ডিজাইন গুলো দেখে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের ফেসবুক কভার ডিজাইন, আমাদের যে লেখাগুলো থাকবে, যেগুলো আমাদের কন্টেন্ট থাকবে, মানে আমাদের যে টেক্সটটা থাকবে, সেই টেক্সটটা থাকবে যে কোনো এক সাইটে, হয়তো বা লেফট সাইডে, হয়তো বা রাইট সাইডে। আর আমাদের যদি কোনো ইমেজ ব্যবহার করি, সেই ইমেজটা রাখতে হবে আরেক সাইডে। যদি আপনি লেফট সাইডে টেক্সট রাখেন, রাইট সাইডে আপনার ইমেজটা রাখবেন। আমরা কিন্তু এই ডিজাইনগুলো দেখে এটাই বুঝতে পারলাম, তাই না? এছাড়াও এই সমস্ত ডিজাইনের কি কি ব্যবহার করা হয়েছে? লোগো ব্যবহার করা হয়েছে, তারপর টেক্সট ব্যবহার করা হয়েছে, জয়েন আস বা লার্ন মোর এরকম বাটন ব্যবহার করা হয়েছে, ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে, তারপর ওয়েবসাইট অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে। এইগুলোই মূলত হচ্ছে এলিমেন্টস বা কনসেপ্ট। এইগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম, আমরা কিন্তু ফেসবুক কভার ডিজাইনের অলরেডি একটা আইডিয়া পেয়ে গিয়েছি। এখন যদি আমরা এখানে আমাদের সাইজে চলে যাই, তাহলে এখানে আমাকে প্রথমে কি আনতে হচ্ছে? আমাকে এখানে প্রথমে আমার লোগোটা আনতে হচ্ছে। সো আমরা যে লোগোটা ডিজাইন করা শিখেছিলাম, সেই লোগোটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমি এখানে লোগোটা এনে নিচ্ছি এবং একটু ছোট করে নিচ্ছি। প্রথমে আমার লোগোটা নিয়ে আসলাম। এখন আমার টেক্সট আনতে হবে। আমার টেক্সটটা কি ছিল? আচ্ছা, আমাকে কমেন্টস করে জানাবেন আমাদের টেক্সটটা কি ছিল। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সির কিন্তু একটি কভার, সরি, আমরা একটি লোগো ক্রিয়েট করেছি এবং একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখেছি। আমরা সেখানে কি টেক্সট ব্যবহার করেছিলাম? আমরা সেম টেক্সটটা এখানে ব্যবহার করব, কারণ আমরা ওই পেজের জন্য কিন্তু ফেসবুক কভারটি ডিজাইন করতেছি।
আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটিভ এটা কি আমাদের টেক্সট ছিল? ডিজিটাল ক্রিয়েটিভ এটা ছিল আমাদের কোম্পানি নেম। আমাদের মেন যে টেক্সটটা ছিল, মেন হেডিংটা কি ছিল? উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। উই আর এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং না নাইম ভাইয়া, আপনি প্রায় কাছাকাছি গিয়েছেন। যাই হোক, উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। যাই হোক, এখানে আমি প্রথমে উই আর লেখাটা নিয়ে আসতেছি। উই আর, আচ্ছা, আমি প্রথমে টেক্সট এখানে নিয়ে আসি। আমি এক কাজ করি, আমি প্রথমে আমার টেক্সট গুলো নিয়ে আসি, তারপর হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ ডিজাইন কমপ্লিট করি। আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদের যেভাবে স্টেপ বাই স্টেপ ডিজাইন কমপ্লিট করা দেখিয়েছি, সেম ওয়েতে আমি ফেসবুক কভারটিও ডিজাইন করব। কারণ আপনি যখন আপনার ডিজাইনের লাইন দ্বারাটা ঠিক রাখবেন, আপনার ডিজাইন সুন্দর হইতে বাধ্য। আপনাকে কিছুই করতে হবে না, আপনার ডিজাইন অটোমেটিক সুন্দর হবে। এখন আমি এখানে ওয়ার, এখন আমাকে আরেকটা টেক্সট আনতে হবে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই লেখাটাও নিয়ে আসলাম, ছোট করে নিচ্ছি, অ্যালাইনমেন্টটা লেফট দিয়ে নিচ্ছি, এখানে নিয়ে আসতেছি। নেক্সট যেটা ছিল আমার, ব্রিং আপ ইউর অনলাইন বিজনেস উইথ আস। ওকে, ছোট করে নিচ্ছি। ওকে, এখন কি লাগবে আমার? আমার একটি বাটন লাগবে। আচ্ছা ভাইয়া, সবখানে কি একই লোগো ইউজ করব? আচ্ছা, সবখানে একই লোগো কেন ইউজ করবেন? আপনাদের প্রিভিয়াস ক্লাস আমি কি শিখিয়েছি যে আমার একজন ক্লায়েন্ট ডিজিটাল ক্রিয়েটিভ, তার কোম্পানির নাম, এই নাম দিয়ে আমাকে একটি পেজ ক্রিয়েট করতে বলেছে, এই নাম দিয়ে একটি লোগো ক্রিয়েট করতে বলেছে, এই নাম দিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করতে বলেছে। যার কারণে আমি ডিজিটাল ক্রিয়েটিভ দ্বারা একটি লোগো ক্রিয়েট করেছি, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে আপনাদের কিন্তু দেখিয়েছি। আজকে সেম লোগো দ্বারা কেন কভার ডিজাইন দেখাচ্ছি? কারণ ডিজিটাল ক্রিয়েটিভ ওই পেজের জন্যই আমি একটি ফেসবুক কভার ডিজাইন করতেছি, যার কারণে সেম লোগো দ্বারা আমি ডিজাইনটি করতেছি। এখন আপনার যদি একটি ক্লায়েন্ট আপনাকে একটি কাজ দেয়, সাপোজ আপনার একজন ক্লায়েন্ট আপনাকে একটি কাজ দিল, সে আপনাকে বললো যে পেজের জন্য লোগো তৈরি করে দিতে, কভার ফটো তৈরি করে দিতে, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে দিতে। যদি এক রিলেটেড কাজটা হয়, যদি এক সেম পেজের জন্য যদি এই তিনটা কাজ হয়, তাহলে আপনি সেম লোগো তিন জায়গায় ব্যবহার করবেন। আর যদি আপনাকে ভিন্ন ভিন্ন পেজের কাজ দেয়, তাহলে আপনাকে সেই ভিন্ন ভিন্ন লোগো দ্বারাই কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমি এখানে আমার টেক্সটটা পেয়ে গেলাম। এখন আমাকে এখানে আর কি ব্যবহার করতে হবে? আমাকে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে লার্ন মোর বা জয়েন আস, এরকম একটা বাটন। সো আমি যদি এখানে এলিমেন্টসে চলে আসি, এখানে যদি সার্চ এলিমেন্টসে যে লার্ন মোর লিখে সার্চ করি, হ্যাঁ, লার্ন মোর লিখে যদি এখানে সার্চ করি, এখানে দেখবেন যে লার্ন মোর রিলেটেড অসংখ্য বাটন চলে আসবে। সো এখান থেকে যে বাটনগুলো ফ্রি পাবেন সেগুলো আপনারা ব্যবহার করবেন। এখানে ফ্রি, ফ্রি, যেখানে তেমন কোনো ফ্রি বাটন দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু লার্ন মোর এই বাটনটা নিজেরাই বানিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা লার্ন মোর এই বাটনটা কিভাবে বানাবো? লার্ন মোর এই বাটনটা বানানোর জন্য আমাকে এখানে যে কাজটি করতে হবে, একটি শেপ নিতে হবে প্রথমে। প্রথমে একটি শেপ নিয়ে আসলাম। আচ্ছা, শেপের কালার কি করবো? আমি এখান থেকে রেড করে দেবো। রেড কেন করে দেবো? কারণ আমার লোগো কালার হচ্ছে রেড। এখানে আমি রেড কালার কেন ব্যবহার করব? কারণ এখানে আমার লোগোতে কালারটি হচ্ছে রেড এবং ব্ল্যাক। আমি এখানে লোগোর বাইরে অন্য কোনো কালার ইউজ করব না। কারণ লোগোর বাইরে অন্য কোনো কালার ইউজ করবেন, আপনার ডিজাইনটি খ্যাতমার্কা ডিজাইন হয়ে যাবে। যে কোনো ডিজাইন আপনি লোগোর বাইরে কালার ইউজ করবেন, আপনার ডিজাইনটি প্রফেশনালি লুক দিবে না, সেটা কখনই ভালো লাগবে না। সো আপনার লোগোতে যে কালার থাকবে সেই কালারের উপর ভিত্তি করে আপনি ডিজাইনটি করবেন। ওকে, আমি এখানে একটা শেপ নিয়ে আসলাম। আর এখানে আমি যে কাজটি করব, টেক্সটে যাব, এখান থেকে একটা হেডিং নিব, এখানে লিখবো লার্ন মোর, এই লেখাটা লিখলাম। এটাকে এখান থেকে আমি ছোট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে নিব আমি, এই দিক থেকেও, এই দিক থেকেও, একটু নিচ থেকেও ছোট করব। এবং এখানে যে ফাঁকা অংশটুকু রইলো, এই ফাঁকা অংশটুকুর মধ্যে আমরা একটি আইকন তৈরি করব। আমরা কেমন আইকন তৈরি করব? সাপোজ আমি এখান থেকে একটি সার্কেল নেব, সার্কেলটি এখানে আনবো, এখানে আরেকটু ছোট করব, এবং সার্কেলের কালার এখান থেকে আমি হোয়াইট করে দিচ্ছি। হ্যাঁ, এখন সার্কেলের মাঝখানে আমি অ্যারো চিহ্ন ব্যবহার করব।
সার্কেলের মাঝখানে আমি এরকম আইকন ব্যবহার করব বা এরকম চিহ্ন ব্যবহার করব। আমি এটাকে ছোট করে নিচ্ছি এইভাবে। ওকে, লার্ন মোর, আমি লার্ন মোর এই কালারটাকে এখান থেকে হোয়াইট করে নিচ্ছি। আর এই শেপটাকে আরেকটু টান দিয়ে দিকে নিয়ে আসবো, এখান থেকে বর্ডার স্টাইলে যাব, বর্ডারটা কর্নার রাউন্ডিং করে দিব এবং এদিকে নিয়ে যাব। ওকে, লার্ন মোডটাকে আমি নিচের শেপের সাথে সিলেক্ট করব, থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট, দেন মিডল, পারফেক্ট, দেন গ্রুপে ক্লিক করব। সরি, আমার গ্রুপ করার পর আমার এই শেপটা উপরে চলে আসছে, ঠিক আছে, আমি শেপটাকে নিচে দিয়ে দিচ্ছি। দেন এখন গ্রুপ করতে হবে, আমি এই সবগুলো একত্রে সিলেক্ট করব, দেন গ্রুপ। দেখেন আমি কিন্তু লার্ন মোর বাটনটি পেয়ে গেলাম। এখানে কিন্তু সার্চ করলাম, এখানে সবগুলো কিন্তু আমরা, আচ্ছা, আইফোন ডিভাইস থেকে যিনি আছেন কোনো কমেন্টস করবেন না, আমি অ্যাকচুয়ালি ওই কথাটা বলেছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। আচ্ছা, এখানে লার্ন মোর এই বাটনটি কিন্তু আমরা যখন এখানে সার্চ করলাম সেখানে কিন্তু আমরা প্রো দেখতে পেলাম, দেন আমরা কিন্তু সেখানে প্রো দেখতে পেলাম। আচ্ছা, আমার স্ক্রিনটিকে দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটিকে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন? আমাকে জানাবেন প্লিজ। আমাকে অনেকে বলতেছেন যে ভাইয়া দেখা যাচ্ছে না, ভিডিও লেটে আসতেছে। আপনারা জানাবেন প্লিজ, আমার স্ক্রিনটি কি দেখা যাচ্ছে? কারণ আপনারা যদি না দেখতে পারেন তাহলে তো সমস্যা। আচ্ছা, একটু লেট, সেটা সম্ভবত আপনাদের নেট প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। ওকে, এখন আমাকে এখানে আর কি লাগবে? আমার কিন্তু এখানে মোটামুটি সব কন্টেন্ট আনা শেষ। আমার এখানে লাগবে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং ওয়েবসাইট অ্যাড্রেস। সো আমি এখানে যে কাজটি করবো, আমি এখান থেকে এলিমেন্টসে যাব, এখানে সার্চ এলিমেন্টস, এখানে আমি কল আইকন লিখবো, কারণ আমি কন্ট্যাক্ট ইনফো দিব, যার কারণে যেহেতু ফোন নাম্বার দিতে হবে আমাকে, এখানে অবশ্যই কল আইকন লাগবে। আমি এখান থেকে কল আইকন নিয়ে নিচ্ছি এবং আমার এখানে ইন্টারনেট আইকন লাগবে, আমি একটি ইন্টারনেট আইকন নিয়ে আসতেছি, হ্যাঁ। দেখেন ইন্টারনেট আইকন, এখান থেকে আমরা এটা ইউজ করতে পারবো। ওকে, এই দুটো এখন সিলেক্ট করব, সিলেক্ট করে একদম নিচে নিয়ে আসবো, এখান থেকে আমি ছোট করে নিচ্ছি। এই দুটো একদম নিচে রাখবো, কেন নিচে রাখবো? কারণ এটা দ্বারা আমরা সেভ জোনটা মার্ক করে রাখতেছি এখানে, হ্যাঁ, আমরা একদম নিচে একদম এখানে রাখবো, ঠিক আছে। দেখেন উপরে লোগোটা রাখলাম আর একদম নিচে আমি কল আইকনটি রেখে দিলাম। এখন আমি যে কাজটি করব, আমি এই বাইরের শেপ গুলো চাইলে কেটে দিতে পারি, এগুলো আমার আর দরকার নেই, কারণ আমার এখানে সেভ জোনের মাঝখানে আমরা কন্টেন্ট গুলো নিয়ে আসছি। এখন আমাকে ডিজাইনটাকে সাজাতে হবে, এখন আমাকে ডিজাইনটাকে সাজাতে হবে। আমি যদি এইভাবে যদি ডিজাইনটি এরকম করে রাখি, এভাবে যদি এরকম করে রাখি, তাহলে কি ডিজাইনটি এখানে সুন্দর লাগবে? আপনারই বলুন, এটা কি কোনো ডিজাইনের মধ্যে পড়ে? কখনো কিন্তু পড়ে না। অবশ্যই আমাকে ডিজাইনটি করতে হবে। আমি আমি প্রথমে একটি ঘর তৈরি করার জন্য দেয়াল গাঁথলাম, এখন আমাকে ঘরের উপরে ছাদ দিতে হবে, ঘরের ভিতরে ডিজাইন করতে হবে, বাইরে ডিজাইন করতে হবে, তাহলে তো সেটা ঘরটা কমপ্লিট হবে, তাই না? সেম ওয়েতে এখানে আমাদের ওইভাবে ডিজাইনটি করতে হবে। এখানে আমি যে কাজটি করব, প্রথমে যে ওয়্যার লেখাটা আছে এটার ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি মন্টসারেট, এবং আরেকটু ছোট করে নিব, এবং এটার নিচে আমরা একটি শেপ ব্যবহার করব, যাতে এটা স্পষ্ট বোঝা যায়। আমরা এর নিচে একটি শেপ ব্যবহার করব, শেপের কালার এখান থেকে আমরা রেড করে দিব, এবং এই শেপটাকে টেনে টুনে ছোট করব, ছোট করে ওয়াল লেখাটার নিচে নিয়ে আসব, এবং এই অনুযায়ী এখন আমি এটাকে ছোট বড় করব, হ্যাঁ। এবং টেক্সটের কালারটা এখান থেকে হোয়াইট করব, টেক্সটের কালারটা হোয়াইট করে দিলাম, দুটা সিলেক্ট করলাম, থ্রি ডটে ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট, সেন্টার, থ্রি ডটে ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট, দেন মিডল, দেন গ্রুপ করে ফেললাম। আর দেখেন আমার কিন্তু অলরেডি একটা কাজ কমপ্লিট এখানে। আমি এটা এখন উপরে এখানে রেখে দিব, আমার কিন্তু অলরেডি একটা টেক্সটের কাজ কমপ্লিট। এখন আমাকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটাকে সাজাতে হবে। তো এখন এটাকে কিভাবে সাজাবো? আমি প্রথমে এটার ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, মন্টসারেট। আপনারা যখন কোনো ডিজাইন করবেন, আমি কিন্তু বারবার বলি, আপনারা একটি ডিজাইনে যেমন দুইয়ের অধিক কালার ব্যবহার করবেন না, ঠিক সেম ওয়েতে একটি ডিজাইনে দুইয়ের অধিক ফন্ট স্টাইল ব্যবহার করবেন না। এখন আমি এখানে ওই আর লেখাটাতে একটা ফন্ট ব্যবহার করলাম, কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এসে আরেকটা ফন্ট ব্যবহার করলাম, এটা কিন্তু ডিজাইনটা কখনো সুন্দর লাগবে না, কারণ দুইটা টেক্সট দুই রকম দেখা যাবে। সো আমি এখানে যেহেতু
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই লেখাটা নিয়ে আসছি। এখানে এখন যে কাজটি করতে হবে আমাকে আমাকে প্রথমে এটার স্পেসিংটা কমাতে হবে। ডিজিটাল থেকে মার্কেটিং, মার্কেটিং থেকে এক্সপার্ট, দেখেন এর মাঝখানে কিন্তু একটা বড় গ্যাপ পড়ে গেছে, তাই না? সো এইটাকে আমাকে প্রথমে কমাতে হবে। এটা আমি এখন কিভাবে কমাবো? উপরে যে স্পেসিংটা আছে এখান থেকে লাইন স্পেসিংটা এইভাবে কমিয়ে দিব। এখন মনে হচ্ছে পারফেক্ট, হ্যাঁ। এখন এই মাঝখানের টেক্সটটাকে আমরা শুধুমাত্র মাঝখানের টেক্সটটাকে কালার করে দিব, হ্যাঁ, যাতে একটু ইউনিক লাগে। ওকে, মাঝখানের টেক্সটটা আমি কালার করে দিলাম। আর দেখেন আমার কিন্তু ধীরে ধীরে কিন্তু ডিজাইনটা ইউনিক হচ্ছে। একদম প্রথম অবস্থায় কিন্তু একদম নর্মাল ছিল, তাই না? এখন এখানে যে ব্রিং আপ ইউর অনলাইন বিজনেস আছে, আমরা এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি প্রথমে। ওকে, এর নিচে আমরা একটি শেপ ব্যবহার করব। এর নিচে আমরা এরকম রেড শেপ ব্যবহার করব। শেপটা নিয়ে আসলাম, ওকে, অ্যালাইনমেন্টটা ঠিক আছে। টেক্সট কালার আমি এখান থেকে হোয়াইট করে দিব এবং এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট মিডল, দেন গ্রুপ করব। দেখেন আমি কিন্তু এটার ফন্ট স্টাইল চেঞ্জ করলাম না, আমি এটাতে ক্যানভাসাস ফন্টটাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে মাঝখানে অংশটুকু আমি কিন্তু প্রিভিয়াস ডিজাইনে দেখিয়েছিলাম, যদি কোনো মাঝখানে যদি এরকম কোনো অংশ ফাঁকা থাকে সেই সমস্ত অংশ কিন্তু আপনারা শেপ টেনে অংশটা ভরাট করতে পারেন। সো আমি এখানে যদি শেপ নিয়ে আসি এইভাবে ছোট করে নিলাম, এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব, করে এখানে রাখবো এবং দুটো একত্রে সিলেক্ট করব, দুটো একত্রে চিকন করব, হ্যাঁ, যতটুকু চিকন হয় আর কি, এর থেকে বেশি চিকন হবে না। আমি একটার কালার এখান থেকে ব্ল্যাক করে দেবো, একটা রেড থাকবে কালার, একটা ব্ল্যাক থাকবে। এখন এই দুটো এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করব, গ্রুপ করে আমি ঠিক এই মাঝখানে এনে রেখে দেবো, ঠিক আছে। এখন লার্ন মোর, এই লার্ন মোর লেখাটা আমি আরেকটু উপরে তুলে দেবো এখানে। ওকে, এখন আমাকে এখানে কন্ট্যাক্ট ইনফো ব্যবহার করতে হবে। সো আমি এখানে কল আইকনের প্রথমে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটারও কালার চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এখন যে কাজটি করতে হবে, আমি এখানে একটি টেক্সট আনবো, প্রথমে একটি টেক্সট আনবো, এখানে আমি একটি নাম্বার দিব, সাপোজ এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এটা আমি ফোন নাম্বার হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, কারণ এখানে তো আমাকে এখন একটি নাম্বার দিতেই হবে, তাই না? আর ওয়েবসাইট অ্যাড্রেস আমি এখানে ডাইরেক্ট কপি করে নিলাম, এখানে লিখবো www.yourwebsite.com, বা শুধুমাত্র ওয়েবসাইট দিচ্ছি, হ্যাঁ, website.com। এখন আপনার ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমি যে কাজটি করব, এই দুটাকে একটু এদিকে সরিয়ে নিচ্ছি। এই লেখাটার নিচে একটি শেপ নিয়ে আসবো, এই লেখাটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য এই লেখাটার নিচে আমি একটু শেপ নিয়ে আসতেছি। শেপটা অবশ্যই আমার যে আইকন আছে এই আইকন বরাবর হতে হবে, তাহলে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। এবং কর্নার রাউন্ডিং করে দেব, টেক্সটটা এখান থেকে আমি হোয়াইট করে দেব, ঠিক আছে। এবং এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট সেন্টার, থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট মিডল, ঠিক আছে। সেম শেপটা এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসবো, এটাকে এইভাবে একটু বড় করব। আর এখানে যে টেক্সট আছে এই টেক্সটটার সাইজ আমি একটু ছোট করব, তা নাহলে মিলবে না, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে website.com এটার কালার হোয়াইট করে দিব, শেপটা সিলেক্ট করব, থ্রি ডটে ক্লিক করে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। আপনারা সবসময় ডিজাইনের অ্যালাইনমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন, অ্যালাইনমেন্ট কিন্তু ডিজাইনের মূল মন্ত্র, ঠিক আছে। এখন এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্টটা এখান থেকে মিডলে ঠিক করব, দেন গ্রুপ করব। সেম ওয়েতে এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করে নিব, দেন কল আইকনের সাথে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। ওকে, অ্যালাইনমেন্ট পারফেক্ট আছে। এখন এটাকে আমি একটু এদিকে টেনে নিচ্ছি। ওকে, ওকে, পারফেক্ট। এটা সিলেক্ট করে গ্রুপ করে নেব, দেখেন। ওকে, এখন আমার কিন্তু এই মাঝখানে অনেক অংশ ফাঁকা, এই অংশটুকু আমার ফাঁকা থাকবে না, কারণ আমি এখানে যে ডিজাইনটুকু করেছি, আমি প্রথমে লার্ন মোর এই ডিজাইনটাকে নিচে নিয়ে আসবো, ঠিক এখানে নিয়ে আসবো। আর এই কন্টেন্ট গুলো আমি বড় করে দিব, যাতে আমার ক্লায়েন্ট যারা আছে বা আমার যারা ভিউয়ার্স আছে তারা যেন স্পষ্ট বুঝতে পারে, এইভাবে এটাকে আমি এইভাবে বড় করে দিব এখানে, ঠিক আছে। এবং আপনারা চাইলে লোগোটাকে আরেকটু বড় করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে আরেকটি কাজ করতে হবে, আমি এগুলোকে আরেকটু ছোট করে নিচ্ছি। আমি যদি লোগোটা আরেকটু আরেকটু বড় করতে চাই সেই জন্য, ওকে,
লোগোটা যদি আরেকটু বড় ইউজ করতে চান এভাবে বড় ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, দেখেন এখন কিন্তু আমার মোটামুটি মেন ডিজাইনটা চলে আসছে। আমরা চাইলে এগুলো আরেকটু উপরে তুলে দিতে পারি যাতে নিচে একটু ফাঁকা জায়গা থাকে, আর সবগুলো একত্রে সিলেক্ট করে আরেকটু ডান দিকে সরিয়ে দিতে পারি যাতে আমার সেফ জোনটা একদম পারফেক্ট থাকে। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমি যে এখন এখানে টেক্সটটা সাজালাম, আগের থেকে এখন টেক্সটটা আপনাদের কাছে কেমন লাগতেছে? মাঝখানের শেপ দুটো সম্ভবত আর একটু চিকন করা যাবে, হ্যাঁ? চিকন কি হবে? আচ্ছা, আর চিকন হবে না এটা সম্ভবত। আনগ্রুপ করে ট্রাই করে দেখি, হ্যাঁ। ওকে, সিলেক্ট করে গ্রুপ করব এবং একটু উপরে তুলে দেব। আচ্ছা, এখন কিন্তু আমার টেক্সট গুলো আনা শেষ। এখন যারা ফোন ইউজার আছে এবং ডেস্কটপ ইউজার আছে তারা সবাই আমার এই টেক্সট গুলো দেখতে পারবে। আমরা কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা কি করে থাকি? ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি। আপনারা আপনাদের বিজনেস আমাদের সাথে শুরু করুন। লার্ন মোর যদি আরো জানতে চান এখানে একটা ক্লিক করুন, আর হচ্ছে আমাদের ফোন নাম্বার এইটা, ওয়েবসাইট অ্যাড্রেস এইটা, এইটুকু সবাই যেন দেখতে পারে এটা আপনাকে ফোকাস রাখতে হবে। এই কন্টেন্টটুকু বা আপনার এই তথ্যটুকু যাতে সবাই দেখতে পারে, এইটুকুর উপর আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে। এখন যে কাজটি করব আমি, এখন আমি এটাকে সাজাবো, এই ডিজাইনটিকে সাজাবো। এখন আমি ভাবতেছি এই কর্নারে কেমন যেন ফাঁকা লাগতেছে, সো আমি এটাকে বরাদ করার জন্য একটা শেপ নিয়ে আসলাম, হ্যাঁ। শেপটাকে আমি একটু বড় করে এইভাবে অ্যাঙ্গেল করে এখানে নিয়ে আসলাম। সেম শেপটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখানে আমি এটার কালার এখান থেকে ব্ল্যাক করে দিলাম, কারণ আমার ডিজাইনের কালার যেহেতু হোয়াইট এবং ব্ল্যাক, এবং লেয়ার থেকে একদম নিচে দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে অলরেডি একটা ডিজাইন চলে আসছে। সেম ভাবে আমি হচ্ছে এখন, আচ্ছা, এখন আমি যে কাজটি করবো এখানে যে আমার ডান পাশে অনেকটা বড় ফাঁকা অংশ আছে, আমি চাচ্ছি এখানে একটা ইমেজ ব্যবহার করতে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি এরকম রিলেটেড একটা ইমেজ ব্যবহার করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখন আমি ইমেজটা কিভাবে ব্যবহার করব? আমি যদি এখানে সার্কেলের মধ্যে ব্যবহার করি তাহলে কি সুন্দর লাগবে, নাকি হচ্ছে আমি এখানে যদি কোনো ফ্রেমের মধ্যে ব্যবহার করতে চাই সেটা সুন্দর লাগবে? আমি প্রথমে এখানে ফ্রেম খুঁজবো যে কোন ফ্রেমটা আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখেন একটি কম্পিউটার বা হচ্ছে, হ্যাঁ, একটা পিসির মতো একটা ফ্রেম পেয়ে গিয়েছি। আমরা এটা এখান থেকে আরো এইভাবে বড় করে নিব। আমরা কিন্তু এই ফ্রেমটাও ব্যবহার করতে পারি এখানে এইভাবে। ফ্রেমটা এইভাবে একটু বড় করে নিব। আমরা চাইলে আরো বড় করতে পারি, একদম নিচে এই কর্নারে এইভাবে দিয়ে দিতে পারি ফ্রেমটা, ঠিক আছে। এখন এই ফ্রেমটা আনার পর আমরা চাচ্ছি এর মাঝখানে আমাদের ইমেজটা ব্যবহার করতে। এখন মাঝখানে আমরা কেমন ইমেজ ব্যবহার করব? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো আমরা এখানে যদি লিখি ডিজিটাল মার্কেটিং, শুধু ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, আমরা এখানে ইমেজ পেয়ে যাওয়ার কথা, অনেকগুলো ইমেজ পেয়ে যাওয়ার কথা। এখানে সিওলে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অসংখ্য ইমেজ চলে আসছে, কিন্তু যেগুলো পেইড আমরা সেগুলো ব্যবহার করতে পারবো না, যেগুলো ফ্রি সেগুলো ব্যবহার করতে পারবো। আর যদি এখান থেকে কোনো ইমেজ আপনার ভালো না লাগে, ঠিক আছে, যদি এখান থেকে কোনো ইমেজ ভালো না লাগে আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, এখানে যে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইমেজ, হ্যাঁ। এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইমেজ লিখে সার্চ করবেন, ইমেজে চলে আসবেন। এখানে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড। সাপোজ এখানে একটি ইমেজ দেখেন, এই ইমেজটি দেখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কত সুন্দর একটি ইমেজ, তাই না? সো আমরা এটা যদি এখান থেকে সেভ করি জেপিজি ফরম্যাটে, আচ্ছা এটা সেভ করলাম, আমরা আরো দু একটা ইমেজ সেভ করে নেই, হ্যাঁ। যেটা ইউজ করলে সুন্দর লাগবে আমরা সেটা ইউজ করব। তারপর এখানে একটা ইমেজ আছে, আমরা আচ্ছা এটা নিব না, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো একটা আমরা নিয়েছি। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটা নিতে পারি, এটা একটু ইউনিক লাগতেছে, এটা আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি। আচ্ছা, এটা সেভ করলেও কাজ হবে না কারণ এটা হচ্ছে ওয়েব ফাইল, আমাকে অবশ্যই জেপিজি ফরম্যাট লাগবে, হ্যাঁ। আমার জেপিজি ফরম্যাট লাগবে। এই ইমেজটা দেখি এটা আমরা ডাউনলোড করতে পারি কিনা। এটা ডাউনলোড হবে না। এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইমেজটা ভালো আছে। ওকে, এটা ডাউনলোড করতে পারবো। আমরা এখানে আর দু একটা ইমেজ খুঁজে দেখি প্রথমে, হ্যাঁ, অবশ্যই জেপিজি ফরম্যাটে লাগবে আমাদের। জেপিজি ফরম্যাট ছাড়া কিন্তু হবে না। এখানে একটা ইমেজ আছে, সুন্দর ইমেজ, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবো এখান থেকে?
হ্যাঁ, এটা ডাউনলোড করতে পারবো, ইমেজটা সুন্দর আছে। ওকে, আমরা কিন্তু দুই তিনটা ইমেজ ডাউনলোড করে ফেললাম। এখন আমরা ক্যানভাতে চলে আসবো, এখান থেকে আপলোডসে যাব, আপলোডস ফাইলসে যাব, যাওয়ার পর এখান থেকে ইমেজগুলো প্রত্যেকগুলো সিলেক্ট করলাম, তিনটা একত্রে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, আমার এখানে তিনটা একত্রে ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমেজ তিনটা একত্রে চলে আসলো। ওকে, এখন যে কাজটি করব, এখান থেকে আমি একটি ইমেজ এখানে আনবো, আনার পর এখানে টান দিয়ে এনে ছেড়ে দেবো। দেখেন আমি যদি এই ইমেজটি এখানে ব্যবহার করি তাহলে কি এটার সাথে যায়? আমি আর এই দুটো ইমেজ দেখতেছি, সবগুলো ইমেজ ব্যবহার করে দেখবো। এখানে আমি যদি এটা ব্যবহার করি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি যদি এইটা ব্যবহার করি, আচ্ছা আপনাদের কাছে কোন ইমেজটা ভালো লাগছে আমাকে জানাবেন, আমি সেটাই ব্যবহার করব। প্রথম যেটা ব্যবহার করেছি নাকি সেকেন্ড টাইম যেটা ব্যবহার করেছি নাকি এখন যেটা ব্যবহার করেছি এটাই ভালো লাগতেছে, আমাকে জানাবেন প্লিজ। আর সেখানে ম্যাক্সিমামই ডিজাইন সেন্স অনেকটাই ভালো আপনাদের, আমি যা বুঝতে পারলাম। দেখেন এখানে ফার্স্ট ইমেজটা দেখেন, এই ইমেজটা যদি আমি ব্যবহার করি, এই ইমেজে যে একটা ব্যাকগ্রাউন্ড, যে একটা আপনার দেয়ালের ইমেজ আছে, এটা কিন্তু এই ডিজাইনের সাথে কোনোভাবে যাচ্ছে না। সো আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি না, কারণ এখানে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আমি কিন্তু এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে তারপর কাজ করতেছি, আমি কিন্তু এখানে কোনো হচ্ছে বিল্ডিং এর ইমেজ ব্যবহার করতেছি না। সো এইটা হচ্ছে আমাদের ডিজাইন সেন্স থাকতে হবে। এখানে যেহেতু আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতেছি, আমি চেষ্টা করব আমার এখানে ইমেজটাও যেন এরকম রিলেটেড কোনো ইমেজ হয়। আমি যদি এখানে এই ইমেজটা ব্যবহার করি, এটা কিন্তু এখানে যাচ্ছে না। কিন্তু আমি যদি এই লাস্ট ইমেজটা ব্যবহার করি, দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে, আমার যে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ইমেজটা এখানে পারফেক্ট যাচ্ছে। ঠিক আছে, যাই হোক অনেকের কাছে অনেকটাই ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আপনারা যেটা খুশি সেইটা ব্যবহার করবেন, আমি তো আপনাদের কাজ শিখিয়ে দিচ্ছি, তাই না? আচ্ছা, এখন এইভাবে তো কাজটা করে রাখলে হবে না, আমাকে আমাকে কিন্তু এইভাবে কাজটা করে রাখলে হবে না, কারণ এখানে আরো অনেক অংশ ফাঁকা রয়ে গেছে। সাপোজ এই অংশটুকু দেখেন, এখানে কিন্তু অংশটুকু ফাঁকা রয়ে গেছে। সো আমি এখানে এই অংশটুকু সুন্দর করতে পারি কিভাবে? আমি এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যে আমি এখানে সার্চ করব ওয়েব ডটস, ওয়েব ডটস। ওয়েবস মানে হচ্ছে আপনার, আচ্ছা ওয়েবস লিখে দিই, ওয়েবস মানে হচ্ছে আপনার সমুদ্রের ঢেউ। আমি চাচ্ছি ঢেউয়ের মতো ডট গুলো খুঁজে নিয়ে আসতে। সো আমি এখানে যখন সার্চ করব, দেখেন এখানে কিন্তু অসংখ্য চলে আসছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম পেড পাবেন, খুব কম সংখ্যকই আপনারা ফ্রি পাবেন। যেইটা ফ্রি পাবেন সেটাই কাজে লাগাবেন। উম এখানে তো সবগুলা পেইডই দেখতেছি। পেড গুলো ব্যবহার করলে হবে কি, আপনার ক্যানভার একটা ওয়াটার মার্ক চলে আসবে, যার কারণে আমরা এগুলো ব্যবহার করতে পারবো না, ব্যবহার করলে ডিজাইনটি সুন্দর লাগবে না। উপরে আমি কয়েকটা দেখলাম যেগুলো ফ্রি, কিন্তু এগুলো ব্যবহার করলে কি সুন্দর লাগবে? আমি একটা ট্রাই করে দেখি, হ্যাঁ। এটাকে আমি রোটেট করে নিচ্ছি প্রথমে এইভাবে, রোটেট করে যদি এখানে রাখি এবং যদি বড় করে নিই এদিকে, এবং থ্রি ডটে ক্লিক করে লেয়ার থেকে আমি একদম নিচে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর এটার কালার এখান থেকে রেড করে দেব, ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব। ওকে, মোটামুটি চলে, ঠিক আছে। মানে ডিজাইনকে সুন্দর করার জন্য এটা এখানে আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিন্তু এখান থেকে যদি আপনারা অনেক খুঁজবেন, অনেক যদি খোঁজাখুঁজির পরে যদি আরো পান, তাহলে হচ্ছে আপনারা সেগুলো ব্যবহার করবেন। আর যারা ক্যানভা পেড করে নেবেন তারা তো সমস্ত ফিচারই ব্যবহার করতে পারবেন এখান থেকে খুব সহজে। এখানে যত কালার ডট দেখতেছেন সবগুলো আপনারা ইউজ করতে পারবেন যারা ক্যানভাটা পেড করে নেবেন। ওকে, যাই হোক এখন হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে এখানে উপরে যে একটা ফাঁকা অংশ, এই অংশটুকুর এই কর্নারে আমি কিছু আইকন ব্যবহার করতে, যেমন ফেসবুক আইকন, তারপর হচ্ছে লিঙ্কডইন আইকন, তারপর হচ্ছে টুইটার আইকন, কারণ আমরা এই সমস্ত কাজও করে দিয়ে থাকি, এই সমস্ত অ্যাকাউন্টের কাজ করে দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমি এখন আইকনগুলো কোথায় পাবো? আমি এখানে এলিমেন্টসে সার্চ করব ফেসবুক আইকন লিখে, যখন ফেসবুক আইকন লিখে সার্চ করব, এখানে কিন্তু আমরা একটা এফ এর মতো আইকন পাবো। সো আমরা এইটা নিব, এটা নিয়ে এটার কালার এখান থেকে রেড করে দিচ্ছি প্রথমে। যাই হোক,
আমি এটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমার লিঙ্কডিন আইকন লাগবে, আমরা লিঙ্কডিন আইকন নিজেরাই বানিয়ে নিতে পারি, খুবই সিম্পল। জাস্ট IN, আর কিছু লাগবে না, আমার IN লাগবে, তাহলে হবে। সো এটাকে আমি এটার মতো এখান থেকে বড় করে নিচ্ছি। এরপর টুইটারের আইকন লাগবে, আমরা কিন্তু জানি টুইটারের আইকন হচ্ছে এক্স, আমরা এক্সটা নিয়ে আসলাম। তবে এখানে এক্স এর ফন্টটা চেঞ্জ করে নিই, হ্যাঁ, ফন্ট, আচ্ছা এটা ইউজ করি। টুইটার আইকন, আচ্ছা আমরা এই তিনটা আইকন ইউজ করি। আরেকটা হচ্ছে পিন্টারেস্ট আইকন ইউজ করার চেষ্টা করবো, এখানে দেখি পিন্টারেস্ট আইকন সার্চ করলে পাই কিনা। পিন্টারেস্ট আইকন, সেখানে একটা পিন্টারেস্ট আইকন আমরা পেয়ে গেছি, হ্যাঁ, একটা পিন্টারেস্ট আইকন নিয়ে আসলাম। এরপর আমার টিকটক আইকন লাগবে, আমি যদি এখান থেকে, আচ্ছা আর আইকন না ব্যবহার করি, আমাদের যদি আইকন লাগে তো আমরা সেটা পরবর্তীতে ব্যবহার করে নিব, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমি এই আইকন গুলো এখন আলাদা আলাদা করব। এখন এখানে যে ফেসবুক আছে এর নিচে আমি একটি সার্কেল শেপ নিয়ে আসতেছি। ওকে, শেপটা নিয়ে আসতেছি, শেপটাকে সবার নিচে দিয়ে দিব লেয়ার, সেন্ড টু ব্যাক, এবং এখান থেকে ফেসবুকের আইকনটা হোয়াইট করে দেবো, কারণ আমার প্রথমে হোয়াইটের মতো হোয়াইট বোঝা চাচ্ছিল না, যার কারণে আমি এইভাবে নিয়েছিলাম, হ্যাঁ। এবং এইভাবে ছোট করব, এবং এই শেপের কালার এখান থেকে আমার লোগো কালার দিয়ে দিব। এবং এখন এই দুইটা শেপ এখান থেকে সিলেক্ট করব, থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট মিডল। এখন এই সেম শেপটাকে আমি এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করব, এখানে নিয়ে আসবো। এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এখন এখানে যে লিঙ্কডিন IN লেখাটা আমাকে আরেকটু ছোট করতে হবে, এর কালার এখান থেকে আমি হোয়াইট করে দিচ্ছি, এবং শেপটাকে প্লেস করে নিচ্ছি, ঠিক আছে। এখন এই দুটা সিলেক্ট করব, গ্রুপ করব, এই দুটা সিলেক্ট করব, গ্রুপ করব, এখানে এক্স লেখাটা আমি হোয়াইট করে নিচ্ছি, এবং এই দুটো সিলেক্ট করব এবং গ্রুপ করব, এবং পিন্টারেস্ট এটার কালার আমার লোগো কালারটা দিয়ে দিচ্ছি, এবং এটাকেও এইগুলো সমানে বড় করে নেব, ঠিক আছে। মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, না ঠিক আছে, আর একটু ছোট করলে হবে, ওকে। এখন এই সবগুলো যে যখন আমার গ্রুপ হয়ে যাবে, এখন যে কাজটি করব, আমি সবগুলো এক সিরিয়াল অনুযায়ী সাজাবো। এইভাবে এক সিরিয়াল অনুযায়ী সাজাবো, সাজিয়ে চারটা একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্টটা প্রথমে ঠিক করে নেব, এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট দেন মিডল, তারপর থ্রি ডটে ক্লিক করব, স্পেস ইভেনলি দেন হরিজন্টালি, দেন গ্রুপ করব। গ্রুপ করে এখন আমি এগুলো একদম এই উপরে কর্নারে নিয়ে আসবো, এবং এখান থেকে এইভাবে ছোট করে দেব। ছোট করে আপনার চাইলে এখানে উপরে এইভাবে বসাতে পারেন, বা এখানেও কিন্তু বসিয়ে দিতে পারেন আপনার ডিজাইনটিকে সুন্দর দেখার জন্য, ঠিক আছে। এইভাবে কিন্তু এখানেও দিয়ে দিতে পারেন, বা এটার উপরেও দিতে পারেন, আপনার যেখানে দিলে ডিজাইনটি সুন্দর লাগবে সেখানে দিবেন, ঠিক আছে। এখন আপনি যদি এই কর্নার আর কোনো ডিজাইন দিতে চান, বা হচ্ছে মাঝখানে আর কোনো যদি ডিজাইন দিতে চান, তাহলে দিতে পারেন। সাপোজ আমি যদি এখানে কিছু ডটস ব্যবহার করি, আমি যদি এখানে ডটস লিখে সার্চ করি, ওকে, আমি এখানে ডটস লিখে সার্চ করলে এখানে অসংখ্য ডট পেয়ে যাবো, হ্যাঁ, এখানে অসংখ্য ফ্রি ডট পেয়ে যাবেন। ডট ফ্রি পাবেন, সমস্যা নেই। সাপোজ এই যে একটি ডট দেখেন, আমরা এই ডটটা এখানে নিয়ে আসলাম, এই ডটটাকে এখান থেকে একটু ছোট করে নিচ্ছি, এবং এখানে রাখতেছি, হ্যাঁ, এখানে রেখে এটার কালার এখান থেকে রেড করে দিচ্ছি, এবং থ্রি ডটে ক্লিক করে লেয়ার সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে দিলাম। আর একটু এইদিকে চাপিয়ে দেবো, মনে হয় বেশি বড় হয়ে গেছে, আমি, ওকে। এখন এটা কালার এখান থেকে আমি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে ডিজাইনের মানে সৌন্দর্যতা আনার জন্য এইভাবে এলিমেন্টস গুলো ব্যবহার করতে পারি। এখানে যারা অসংখ্য ডট গুলো আছে, সাপোজ এখানে এই যে একটি ডট দেখতে পাচ্ছি আমরা, তারপর হচ্ছে কর্নারিং ডট আমি কোথায় দেখলাম, উম, আচ্ছা, আমরা এই ডটটা ব্যবহার করি। এটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারি, এটাকে আমরা ছোট করবো এখান থেকে,
ছোট করে এটাকে আমরা এই পাশে ব্যবহার করতে পারি, এই পাশে ব্যবহার করে এটার কালার এখান থেকে রেড করে দিব এবং ট্রান্সপারেন্সি এখান থেকে কমিয়ে দেব, ঠিক আছে, যাতে হালকা বোঝা যায় এখানে। আর উপরে এখানে যে আমি একটি ডিজাইন এনেছি, এরকম রিলেটেড ডিজাইন আপনি উপরে এইভাবে দিতে পারেন, মানে ঢেউয়ের মতো ডিজাইন এইভাবে কিন্তু উপরেও দিতে পারেন। এইভাবে টান দিয়ে বড় করে দিবেন, হ্যাঁ। এগুলো হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড বলা হয়, এগুলাকে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলা হয়, ঠিক আছে। এরকম আপনি যদি চান সেম শেপটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট করে এটাকে হচ্ছে এইভাবে আপনি রোটেট করতে পারেন। রোটেট করে কিন্তু টান দিয়ে এইভাবে বড় করে কিন্তু এই মাঝখানে এই ডিজাইনটা এইভাবে আনতে পারেন, এবং এখানে যে ডটটা ব্যবহার করেছেন এটা না রাখলেও কিন্তু চলে, দেখেন। এইভাবে কিন্তু আপনি আপনার ডিজাইনটাকে সুন্দর করতে পারেন, বা আপনার যদি এটা মনে হয় যে আরেকটু এদিকে আনলে সুন্দর লাগবে, তাহলে আরেকটু এই দিকে আনবেন। মূলত আমার কিন্তু ডিজাইনটি শেষ, আমার এখানে আর কোনো কিছু না করলেও চলবে। আমি যদি এখন এখান থেকে এই ডিজাইনটি শেয়ার অপশনে যাই, যার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর যদি ডাউনলোড করে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন, এটার ফাইনাল লুকটা দেখতে পারবেন। ওকে। আচ্ছা, আপনারা বলুন আপনাদের কাছে এই ডিজাইনটি কেমন লাগতেছে। এই ডিজাইনে কিন্তু আমি তেমন কোনো কিছু ব্যবহার করিনি, একদম সিম্পলের মধ্যে, একদম সিম্পলের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে আপনার সিম্পলের মধ্যে যে কোনো ডিজাইন করতে পারেন। আচ্ছা, এখন কি আপনারা সবাই ফেসবুক কভার ডিজাইন করতে পারবেন? আমাকে জানাবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, এখন আমরা ব্যানার ডিজাইন শিখবো। আচ্ছা, আমরা যে ব্যানার ডিজাইন শিখবো, আমরা এখানে অলরেডি কি কি কাজ পারি আমাকে সবাই কমেন্টস করে জানাবেন। আমরা আমাদের এই কোর্সে এসে অলরেডি কি কি কাজ শিখেছি আমাকে এটা জানাবেন। আপনাদের তিনটা ক্লাস হচ্ছে এটা দেয়া, তার মধ্যে দুটা ক্লাসে হচ্ছে ক্যানভার উপরে। এই দুটো সম্পর্কে তো আমি জানি। আপনারা ফার্স্ট ক্লাসে কি শিখেছেন? ফার্স্ট ক্লাসে আপনাদের কি শেখানো হয়েছে? সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পেজ, সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, হ্যাঁ রাইট। আমরা ফার্স্ট ক্লাসে কি শিখেছি? সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ। সো আমরা এখন যে গিগের জন্য একটি ব্যানার তৈরি করব, সেই ব্যানারটা আমরা তাহলে কি রিলেটেড তৈরি করতে পারি আমাকে জানাবেন প্লিজ। আমরা যে এখন তাহলে একটা গিগ ব্যানার তৈরি করব, এই গিগ ব্যানারটা আমার কি রিলেটেড হতে পারে প্লিজ জানাবেন আমাকে, কারণ আমরা তো এখন পর্যন্ত যে কাজগুলো শিখেছি সেই কাজের উপর ভিত্তি করে তো আমরা গিগ ব্যানার তৈরি করব, তাই না? হ্যাঁ, এক ভাই বলেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া পেজ নিয়ে, হ্যাঁ অবশ্যই। অবশ্যই আমরা এখন সোশ্যাল মিডিয়া পেজ নিয়ে একটা গিগ ব্যানার তৈরি করব, কারণ আমরা এই পর্যন্ত এই কাজটাই পারি। এই পর্যন্ত আমরা কি কাজটাই পারি, কিভাবে সোশ্যাল মিডিয়া পেজগুলো সেট আপ করতে হয়। আর আর কি পারি, আর হচ্ছে আমরা কিভাবে একটা লোগো ক্রিয়েট করব, একটা কভার ডিজাইন করব, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। আমরা এই তিনটা কাজ পারি। আর কি পারি, সোশ্যাল মিডিয়া পেজগুলো সেট আপ করতে পারি। সো আমাকে এই রিলেটেড এখন একটি গিগ ব্যানার তৈরি করতে হবে। তাহলে দেখেন, আমি কিন্তু অলরেডি মাথায় চিন্তা করে ফেলেছি যে আমি কি কি স্কিল আমার ডিজাইনে দিব। আসলে গিগ ইমেজ যে আমরা ডিজাইন করব, গিগ ইমেজে কি কি ব্যবহার করা হয় এটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আরেকবার ফাইবারে নিয়ে যাচ্ছি। সবাই সময় দিল আমাকে। আচ্ছা, আমি আরেকবার ফাইবারে যাচ্ছি। আচ্ছা, ফাইবার আসার পর এখানে লিখবো
ফেসবুক পেজ সেটআপ। আচ্ছা, এখানে আসলাম আমি, হচ্ছে এখানে জাস্ট এই খুশি আপু হচ্ছে ওনারই গিগটা ওপেন করতেছি। আচ্ছা, এই মেমের গিগটা দেখেন। অ্যাকচুয়ালি গিগ ইমেজে কি কি ব্যবহার করা হয়? আপনার যদি কোনো রিয়েল ইমেজ থাকে আপনি রিয়েল ইমেজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি গিগ ইমেজে আপনার রিয়েল ইমেজ ব্যবহার করতে পারবেন। গিগ ইমেজে আপনি কি কি ব্যবহার করতে পারবেন না, সেটা হচ্ছে আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন, সাপোজ আপনার ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন না, আপনার ফেসবুক অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন না, আপনার ওয়েবসাইট লিংক দিতে পারবেন না। যদি এগুলো দেন তাহলে আপনার গিগটা পাবলিশ হবে না। ঠিক আছে? ফাইবারের কাজ আপনার ফাইবারে করতে হবে। ফাইবার থেকে আপনি একটি কাজ পেলেন, সেটা আপনাকে ফাইবারে কমপ্লিট করতে হবে, ফাইবার থেকে সাবমিট করতে হবে, আপনাকে ফাইবার থেকে টাকা দেবে। যদি কোনো কারণে ফাইবার বুঝতে পারে যে আপনি ফাইবার থেকে একটি কাজ পেয়েছেন, সে ক্লায়েন্টকে আপনি ফাইবার থেকে তার পার্সোনাল যে ওয়ে আছে সেই সমস্ত ওয়েতে যোগাযোগ করতে বলতেছেন। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিনটি কি আসলে দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটি কি এখন দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা সবাই লক্ষ্য করেন, আমি আরেকবার রিপিট করতেছি, হ্যাঁ। এখানে যে খুশি আপুর গিগ ইমেজটা রয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উনি কিন্তু ওনার যে অরিজিনাল ইমেজ, এটা কিন্তু ওনার অরিজিনাল ফেস, ঠিক আছে? এটা কিন্তু কোনো ফেক মানুষ না, এটা হচ্ছে উনি একদম অরিজিনাল মানুষ। যাই হোক, উনি কিন্তু ওনার ইমেজটা ব্যবহার করেছে, সো আপনারাও কিন্তু আপনাদের ইমেজটা ব্যবহার করতে পারেন। উনি গিগ ইমেজে কি কি ব্যবহার করেছে, উনি কি কি কাজ করে, মানে উনি যে ওয়েবসাইটের কাজগুলো করে থাকে বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া পেজগুলো ক্রিয়েট করে থাকে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার আইকন ব্যবহার করেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, টিকটক, জিমেইল। এবং দেখেন প্রত্যেকটা আইকন কিন্তু আপনার সেম ভাবে আছে, একই রেক্টেঙ্গল শেপের মধ্যে, একই রকম, একই সাইজ, একই ভাবে কিন্তু আইকন গুলো ব্যবহার করা হয়েছে। তাহলে দেখেন, উনি কাজ পাবেন না তাহলে কে কাজ পাবে? উনি যদি ফাইবার থেকে কাজ না পায় তাহলে ফাইবার থেকে কেউ কাজ পাবে না, কারণ ওনার এই ডিজাইন দেখে ওনাকে কাজ দিবে। ওনার ডিজাইন কোয়ালিটিটা দেখছেন, উনি যে ডিজাইনটি করেছে, এখানে যে আইকন ব্যবহার করেছে, এই আইকনের সাইজ দেখেই তো ওনাকে আমরা অলরেডি বিচার করে ফেলেছি যে উনি একজন প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সার। আমরা আপনাকে যারা নতুন ফ্রিল্যান্সার তাদেরও গিগ ইমেজ দেখাবো, এটা বোঝানোর জন্য যে তারা কেন কাজ পায় না। যাই হোক, এখানে উনি কি কাজ করে থাকে, বিজনেস প্রোফাইল অ্যান্ড পেজ। ওই যে বললাম আমরা কিন্তু ফেসবুক পেজের জন্য যে একটি লোগো ক্রিয়েট করে দিও প্রোফাইল ইমেজের জন্য, সেই রিলেটেড একটি প্রোফাইল উনি ক্রিয়েট করে দিয়ে থাকে। প্রিমিয়াম কভার ডিজাইন, আমরা কিন্তু অলরেডি একটি কভার ডিজাইন করা শিখেছি, সো আমরা কিন্তু এখন কভার ডিজাইন করে দিতে পারবো। বেসিক ইনফো অ্যান্ড বায়ো এসইও। আচ্ছা, বেসিক ইনফো অ্যান্ড বায়ো, এটার মানেটা হচ্ছে আমরা যে ফেসবুক পেজ ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হয়, লোকেশন দিতে হয়, তারপর ফোন নাম্বার দিতে হয়, তাই না? এগুলোকে মূলত বলা হচ্ছে বেসিক ইনফো বা বায়ো, ঠিক আছে? এগুলো খুবই সিম্পল কাজ। তারপর এখানে দেখেন কি লেখা আছে, চুজ দ্য বেস্ট, গেট দ্য বেস্ট। মানে কত সুন্দর একটা লেখা লিখে দিয়েছে যে আপনারা সর্বোচ্চটা বেছে নিন, সর্বোচ্চটা পান। ঠিক আছে? যাই হোক, উনি কিন্তু এখানে এই কাজটা করে থাকে, সামান্য এই কাজ করে কিন্তু উনি ফাইবার থেকে হিউজ পরিমাণ আর্নিং করতেছে। ওনার যদি প্রত্যেকটা কাজের মূল্য $15 করে হয়, উনি এখানে 230টা কাজ কমপ্লিট করেছে, দ্যাটস মিন প্রায় হচ্ছে আপনার $500 কাছাকাছি, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আপনার 50,000 টাকা প্লাস। তাহলে চিন্তা করেন, সামান্য কাজ করে উনি যদি ফাইবার থেকে 50,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আমরা কিন্তু হাতে, আমরা কিছুক্ষণ আগে দুইটা কাজ দেখেছিলাম, আমরা কিন্তু কিছুক্ষণ আগে ওনার হাতে দুইটা কাজ পেন্ডিং দেখেছিলাম, উনি কিন্তু অলরেডি একটা কাজ হ্যান্ড ওভার করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ওনার হাতে আর একটি কাজ আছে। তাহলে দেখেন, যারা ফাইবারে, উনি কিন্তু ফাইবার সময় দিচ্ছে, এই সময়টা কিন্তু উনি কাজ করার পেছনে সময় লাগাচ্ছে। উনি দেখুন এখনো অনলাইনে, আপনি যদি ওনার থেকে কোনো কাজ চান এখানে যে ওনাকে মেসেজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো যারা নিউ সেলার আছে তারা কেন কাজ পায় না। নিউ সেলাররা কেন কাজ পায় না? আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখি ডেলিভারি টাইম, সেলার ডিটেলস, এখান থেকে নিউ সেলার সিলেক্ট করব। এখানে ফেসবুক পেজ সেটআপ, এই নিশে টোটাল হচ্ছে আপনার 567 জন অ্যাক্টিভ আছে, তার মধ্যে টপ রেটেড হচ্ছে 4 জন, লেভেল 2 36 জন, লেভেল 1 30 জন, নিউ সেলার হচ্ছে 497 জন। এখানে যদি আমি নিউ সেলার দেখতে যাই,
লক্ষ্য করেন, এখানে যে আমি নিউ সেলার চলে আসলাম, এখানে ওনারা কাজ পাচ্ছেন না কেন? এই যে একটি ডিজাইন দেখেন, কি কিশোর কানাল, উনি কোন দেশের ফ্রিল্যান্সার, উনি হচ্ছে নেপালের ফ্রিল্যান্সার। উনি কিন্তু এখান থেকে এখন পর্যন্ত একটা কাজও পায়নি বা একটা কাজও কমপ্লিট করতে পারেনি। কেন পারেননি? ওনার এখানে গিগ ইমেজটা দেখেন। এই গিগ ইমেজ দেখে আপনার কেমন লাগতেছে? আপনি কি এই গিগ ইমেজের মানে কিছু বুঝতেছেন? এটাও কিন্তু একটা গিগ ইমেজ, এটা কিন্তু আপলোড হয়েছে, এটা কিন্তু পাবলিশ হয়েছে। আপনি কি এই ইমেজের মাধ্যমে কিছু বুঝতে পারতেছেন যে এই ইমেজ দ্বারা কি বোঝানো হয়েছে? আপনারা কমেন্টস করে জানাবেন এই গিগ ইমেজের মাধ্যমে কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? কিছু কিন্তু বুঝতে পারতেছেন না। আর আমরা এই গিগ ইমেজের মাধ্যমে কি বুঝতে পারতেছি? এই দুটার মধ্যে তফাৎ দেখেন। আমরা কিন্তু ওনার গিগ ইমেজ দেখে কিছুই বুঝতে পারতেছি না। উনি এখানে জাস্ট লিখে রেখেছেন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, তারপর এখানে কিছু টেক্সট লিখে রেখেছেন ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট, আই কমপ্লিট ফেসবুক সলিউশনস। এটা কোনো কন্টেন্ট হলো? এটা কিন্তু কোনো কন্টেন্ট হলো না। কিন্তু ওনার দেখেন, উনি যে মেসেজটা দিয়েছেন আমাদেরকে, খুব সুন্দরভাবে মেসেজ দিয়েছেন। সো এইভাবে আমাদের গিগ ইমেজ তৈরি করতে হবে। যাই হোক, আমরা যেহেতু একটা গিগ ইমেজ তৈরি করার আইডিয়া পেয়ে গেলাম, এখন আমাকে গিগ ইমেজ সাইজটা জানতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসবো, এখানে লিখবো ফাইবার গিগ ইমেজ সাইজ। ওকে, এখান থেকে ইমেজে চলে যাব। ইমেজে চলে আসবো, ইমেজ থেকে আমি এখান থেকে দেখেন ফাইবার গিগ ইমেজ এক্সাক্ট সাইজ, মূলত এটা হচ্ছে ফাইবার গিগ ইমেজের মেন সাইজটা। আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব বরাবরের মতো। এবং ডাউনলোড করার পর আমরা এটার আর্টবোর্ড সাইজটা দেখে নেবো। এটা আর্টবোর্ড সাইজ হচ্ছে, হাইট হচ্ছে 854 পিক্সেল, উইথ হচ্ছে 1424 পিক্সেল। সো আমি এখান থেকে ক্যানভাতে আসবো, ক্রিয়েট এ ডিজাইনে যাব, এখান থেকে কাস্টম সাইজে যাব, এখানে উইথ দিব। আমার উইথটা পেয়েছিলাম 1424, সরি 1400, হ্যাঁ 1424, এবং হাইটটা পেয়েছিলাম 854 পিক্সেল। দেন ক্রিয়েট নিউ ডিজাইন। দেখেন আমার কিন্তু এখানে একটা ট্যাবলেট চলে আসলো ফাইবার গিগ ইমেজ ক্রিয়েট করার জন্য। এখানে দেখেন এর রিলেটেড অসংখ্য ইমেজ কিন্তু চলে আসছে। সো আমার এগুলো দরকার নেই, কারণ আমাকে গিগ ইমেজ তৈরি করতে হবে নিজের মতো করে। আমি কিন্তু চাইলে আমার গিগ ইমেজের জন্য কিন্তু আমি চাইলে এখানে কোনো ডিজাইন পাবো না, কারণ যার যার গিগ তার তার ক্রিয়েট করতে হয়। সো এখন যে কাজটি করব, আমি এখানে আমার সাইজটা নিয়ে আসবো, আপলোড ফাইলস, সাইজটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করে আমি প্রথমে আমার সাইজটা নিয়ে আসলাম এখানে। ওকে, সাইজটা নিয়ে আসলাম। এখন সাইজটাকে আমি ক্রপ করব। দেখেন এখানেও কিন্তু সেভ জোন দেওয়া আছে, হ্যাঁ। এখানে দেখুন সুন্দর করে কিন্তু সেভ জোন দেওয়া আছে। সো আমাদের সেভ জোনের মধ্যে আমাদের টেক্সট রাখতে হবে, মানে আমাদের যে স্কিলটা আছে সেই স্কিল রাখতে হবে, যাতে সেটা সবাই দেখতে পারে। ওকে, আমি খুব দ্রুত ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে এখানে সেট করে নিচ্ছি। ওকে, ওকে পারফেক্ট। আচ্ছা, এখন সেভ জোনটাকে আমি এখান থেকে মার্ক করে নিচ্ছি। আমি এখান থেকে একটা শেপ নিব, শেপটাকে এই কর্নারে রাখবো, রেখে টান দিয়ে আমি এখান থেকে এভাবে সেভ জোনটাকে নিয়ে নিলাম। এখন নিচের এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে মূলত আমার সেভ জোন, হ্যাঁ। এর মধ্যে আমার টেক্সট রাখতে হবে। সো এখন আমার যে কাজটি করতে হবে, আমি মাঝখানে অংশটুকু ডিলিট করে দেবো। আমি এই সাইড দিয়ে সেভ জোনটাকে তৈরি করে নিচ্ছি, হ্যাঁ। এই সাইড দিয়ে সেভ জোনটাকে তৈরি করে নিচ্ছি। ওকে, উপরে একটা নিয়ে নেই, উপরেও লাগবে আমার। ওকে, এখান থেকে এটা ডিলিট করে দেব। এই মাঝখানে আমাকে কি করতে হবে? এই মাঝখানে আমাকে আমার টেক্সট গুলো রাখতে হবে, ঠিক আছে। সো যাই হোক, এখানে আমার টেক্সট গুলো রাখতে হবে। সো আমি প্রথমে যে কাজটি করব, আমি প্রথমে আমার স্কিলটা নিয়ে আসব। আমরা কি কাজ করব? আমি প্রথমে এখানে টেক্সটটা নিয়ে আসতেছি। সোশ্যাল মিডিয়া ক্রিয়েট এন্ড সেট আপ, কি লিখতে পারি আমরা এখানে? সোশ্যাল মিডিয়া ক্রিয়েট এন্ড
সেটআপ, এটা হচ্ছে আমার মেন হেডিংটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেন হেডিং থাকবে। সো আমি হেডিংটা এখানে আপাতত রাখি। হ্যাঁ, আমি প্রথম আমার টেক্সট গুলো নিয়ে আসতেছি। এরপর আমার যে স্কিল, এরপর আমি কি কাজ করতে পারি? পেজ এন্ড অ্যাকাউন্ট সেটআপ। ফেসবুক পেজ মানে সোশ্যাল মিডিয়া পেজ এবং সেই সমস্ত পেজগুলো সেট আপ করতে পারি। সো আমি এখানে কি লিখবো? পেজ এন্ড অ্যাকাউন্ট সেটআপ। আচ্ছা, একটু ছোট করে নিচ্ছি আমি। এরপর আমি এটাকে এখানে রাখি। এরপর কি কাজ করতে পারি আমরা? লোগো ক্রিয়েট করতে পারি। সো প্রোফাইল পিকচারের জন্য প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারি। সো আমি এখানে লিখতে পারি যে প্রফেশনাল লোগো ডিজাইন। আমি প্রফেশনাল লোগো ডিজাইন করে দিতে পারি। এরপর কি দিতে পারি আমি? এরপর দিতে পারি প্রফেশনাল কভার ডিজাইন। অবশ্যই ফেসবুক কভার ডিজাইন, কারণ আমার এই স্কিলগুলো অলরেডি জানা আছে। এরপর এখানে আমি কি দিতে পারি? এরপর দিতে পারি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কারণ ফেসবুক পেজে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিতে হয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তাহলে দেখুন অলরেডি আমার কিন্তু এখানে চারটা স্কিল চলে আসছে। এরপর আমরা কি লিখবো এখানে? অ্যাড বিজনেস ডিটেলস। এটা কিন্তু খুবই সিম্পল, অ্যাড বিজনেস ডিটেলস অ্যাড করে দেওয়া। হ্যাঁ, কারণ এটা তো আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে ডিটেলস। এরপর আমরা কি দিতে পারি? আরেকটা দিতে পারি হচ্ছে ওয়েবসাইট ইন্টাগ্রেশন, মানে ওয়েবসাইট লিঙ্কটা অ্যাড করে দেওয়া। ওয়েবসাইট ইন্টাগ্রেশন। ওয়েবসাইট ইন্টাগ্রেশন। হ্যাঁ, ওকে, পারফেক্ট। ওকে, মূলত আমার এই স্কিলগুলো আছে, আমি স্কিলগুলো এখানে সুন্দর করে লিখে নিলাম। আচ্ছা, এখন যে কাজ করব, আমার টেক্সটগুলো এখানে রাখতে হবে আমাকে। যদি আমার এই বাইরের অংশে চলে আসে তাহলে কিন্তু এটা যারা ফোন ইউজার আছে তারা দেখতে পারবে না। সো আমি এগুলো এখন এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি সেভ জোনের মাঝখানে টেক্সট গুলো লিখে রেখেছি। এখন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি অন্য কিছু ব্যবহার করব। আমি সবকিছু যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখাই তাহলে আপনারা হয়তো ভাবতে পারেন যে স্যার সবকিছু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কেন দেখায়। তো আমি এখানে এরকম, আচ্ছা, ব্লুর মধ্যে নেভি ব্লু কালারটা চাচ্ছি আমি আসলে। ওকে, এই কালারটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো। এখন যে আমার টেক্সট গুলো, এই টেক্সট গুলোর কালার আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, তাহলে আপনারা কিছুই দেখতে পারবেন না। টেক্সট গুলোর কালার হোয়াইট করে দিচ্ছি এখান থেকে আমি। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করুন এখানে যে সোশ্যাল মিডিয়া, আমি এই টেক্সট গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ছোট করে মাঝখানে রাখবো, ঠিক আছে? এখানে যে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটেড সেটআপ, এটা হচ্ছে আমার হেডিং। হেডিংটাকে আমাকে কিন্তু সাজাতে হবে। এখানে লক্ষ্য করেন, এখানে উনি কত সুন্দরভাবে সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্টস এন্ড পেজ সাজিয়েছে, তাই না? সো এইভাবে আমাদের কিন্তু সাজাতে হবে। সো আমরা সাজাবো কিভাবে? এখন এটা সাজানোর জন্য আমি আমি একটি আইডিয়া করেছি, সেটা হচ্ছে উম আচ্ছা, আমি একটি শেপ নিয়ে আসতেছি প্রথমে। হ্যাঁ, আমি প্রথমে একটি এখান থেকে কেমন শেপ নিতে পারি? কেমন শেপ? এরকম একটা শেপ নিয়ে আসতেছি। শেপটা আমি এখানে রাখলাম, এখানে রেখে এইভাবে ছোট করলাম। শেপের কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম। হ্যাঁ, আমি টেক্সটটাকে সরিয়ে নিই প্রথমে। হোয়াইট করে এইভাবে একটু বড় করে নিলাম, আর একটু করে নিলাম। ওকে, আচ্ছা, এই শেপটাকে আরেকটু ইউনিক করার জন্য আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করে এটাকে এইভাবে ছোট করে নিব, এবং এটার কালার এখান থেকে আমি চেঞ্জ করে দেবো। এটার কালার কেমন কালার? এরকম, আচ্ছা, এটা সুন্দর লাগতেছে না। কেমন কালার ব্যবহার করতে পারি এটার জন্য? আমি এরকম কালার ব্যবহার করি। হ্যাঁ, এরকম ব্যবহার করতে পারি, বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারি। আচ্ছা, অরেঞ্জ কালার, অরেঞ্জ অরেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, অরেঞ্জ কালারটা ব্যবহার করি, এটা পারফেক্ট মনে হবে। এখন এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট। দেন নিচে একদম অ্যালাইনমেন্টে ঠিক করে নিলাম। হ্যাঁ, এখন এখানে যে শেপটা আছে এই শেপটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে আমি এখানে এনে ছোট করে দেব। দেখেন, এখানে নিয়ে ছোট করে দিলাম এবং এটাকে ঠিক মাঝখানে এনে রেখে দিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই অংশটুকুর মধ্যে আমার হেডিংটাকে সাজাতে।
এখন এই অংশটুকুর মধ্যে আমি হেডিংটা সাজাবো। এখন আমার এই ডিজাইনটিকে যদি আমি আরেকটু ইউনিক করতে পারি তাহলে কিন্তু আরেকটু ভালো হয়। সো আরেকটু ইউনিক করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমি যদি এটাকে আরেকটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে যদি এটাকে এবার বড় করি, হ্যাঁ বড় করে যদি এখানে রাখি, এবং এখানে রাখলে কিন্তু এখানে কিছু বোঝা যাচ্ছে না। সো এখানে যদি আমরা একটা শ্যাডো ব্যবহার করা থাকে তাহলে সম্ভবত আরেকটু সুন্দর লাগবে। হ্যাঁ এখানে যদি শ্যাডো ব্যবহার করতে পারি। আচ্ছা আমি যদি এলিমেন্টস থেকে শ্যাডো লিখে সার্চ করি, দেখি শ্যাডো পাই কিনা। এখান থেকে কি আমি ফ্রি শ্যাডো পাবো? আচ্ছা এই একটি শ্যাডো পেয়েছি ফ্রি। আমরা এই শ্যাডোটি ব্যবহার করতে পারি, আমার যে শ্যাডোটি প্রয়োজন সেটা আমি ফ্রিতে পেয়ে গেছি এখানে। রোটেট করব, এটাকে এই বরাবর এনে রাখবো, হ্যাঁ। ওকে, এবং এটাকে এখান থেকে আমি ছোট করে নেব এইভাবে, থেকে এখান থেকে শুরু করে বড় করব, বড় করে এইভাবে রাখবো। এই শ্যাডো টানার কারণ আপনারা এখনই বুঝতে পারবেন। আমি এটাকে লেয়ার সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম। এখন লক্ষ্য করুন এই শ্যাডো টানার কারণ কি এখানে, এখন কি বুঝতে পারলেন? এই শ্যাডোটা এখানে দেওয়ার এটাই কারণ, যাতে আমার এই শেপটা একটু উপরে উঠে আসছে এটা বোঝা যায় এবং একটু ইউনিক দেখা যায়, একটু সুন্দর দেখা যায়। আমি কিন্তু প্রথমে আমার শেপটাকে সাজাচ্ছি, যেখানে আমি সোশ্যাল মিডিয়া ক্রিয়েট এন্ড সেট আপ এটাকে সুন্দরভাবে সাজাবো। ঠিক আছে, আচ্ছা এটাকে আরেকটু সুন্দর করতে পারি, আমরা আরেকটু সুন্দর করতে পারি এইভাবে। আমি এটাকে আরেকটু ডুপ্লিকেট করলাম, এখান থেকে ছোট করে নিলাম এবং এটার কালার এখান থেকে হোয়াইট করে দিলাম। আচ্ছা হোয়াইট না করে এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব, এটার কালার হোয়াইট করে দিব। এবং যেটা হোয়াইট করব সেটা এই কর্নারে রাখবো, এখানে রাখবো, আর যেটা এরকম থাকবে সেটা এই কর্নারে রাখবো এইভাবে। ঠিক আছে, আমরা চাইলে এই হোয়াইট শেপটাকে আরেকটা ডুপ্লিকেট করে কিন্তু এখানেও রাখতে পারি, আরেকটু ছোট করতে পারি। এইভাবে রেখে আরেকটু ছোট করতে পারি এবং সেম এটাকে এই বরাবর উপরে তুলে এটার কালার কিন্তু আমি এখান থেকে এটা করে দিতে পারি। দেখেন এখন এই ডিজাইনটা আমার আগের থেকে একটু ইউনিক লাগতেছে না? এখন আমাকে যে কাজটি করতে হবে, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট এন্ড সেট আপ এটাকে সাজাতে হবে। সো আমি এখান থেকে এস যে লেখাটা আছে, আমি এস লেখাটাকে আলাদা করে ফেললাম। আলাদা করে আমি এখানে এস লেখাটা নিয়ে আসলাম। ওকে, এস লেখাটা আমি এখান থেকে এখন বড় করব এইভাবে। কি করব? বড় করব, বড় করে এটার কালার এখান থেকে আমি এটা দিব, কারণ হোয়াইটের মধ্যে এই কালারটা এখানে সুন্দর লাগবে, তাই তো। ছোট করে দিচ্ছি। আচ্ছা এস লেখাটা এখানে আমি প্রথমে নিয়ে আসলাম। এখন এখানে আমি কি লিখবো? সোশ্যাল মিডিয়া। আমার যে মিডিয়া লেখাটা আছে, আমার যে মিডিয়া লেখাটা আছে এইটুকু আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করলাম। এটার কালার আমি এখান থেকে প্রথমে চেঞ্জ করে নিচ্ছি, এখানে নিয়ে আসবো এবং এটাকে এখান থেকে বড় করে দেব, এই পর্যন্ত বড় করে দেব। ঠিক আছে, ওকে। সোশ্যাল মিডিয়া আপনারা চাইলে এটা টেক্সট, এটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। সেই স্টাইলটা চেঞ্জ করলে একটু সুন্দর লাগবে। এখানে দেখেন, এখানে কিন্তু সমস্ত স্টাইলই পেয়ে যাবেন চেঞ্জ করার জন্য, যে স্টাইলটা একটু সুন্দর লাগবে সেটা ব্যবহার করবেন। আচ্ছা আমরা এটা ব্যবহার করি, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া, আচ্ছা সবগুলো, আচ্ছা ঠিক আছে ক্যাপিটাল লেটারই থাক। এটা একটু সুন্দর লাগতেছে তাই না? সোশ্যাল মিডিয়া। এখন এখানে যে আমার ক্রিয়েট এন্ড সেট আপ লেখাটা আছে এটা এখান থেকে আমি কপি করে নিব, আলাদাভাবে পেস্ট করলাম। হ্যাঁ আলাদাভাবে পেস্ট করে নিলাম, এটা করে নিয়ে আসলাম। আমি এটা ডিলিট করে দিচ্ছি, এর কালার ব্ল্যাক করে নিচ্ছি। ওকে, ব্ল্যাক করে যদি আমি এখানে আনি, আচ্ছা এখানে আমার এটাকে আমি যদি লেটার স্পেসিংটা বাড়াই একটু, ওকে পারফেক্ট। ঠিক আর একটু উপরে তুলে, আর একটু উপরে তুলে দিই, হ্যাঁ। ওকে আমি যদি এইভাবে রাখি, দেখেন আমি যদি এখন এইভাবে সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটাকে আমি গ্রুপ করি, গ্রুপ করে যদি একটু উপরে তুলে দেই, দেখেন আমার কিন্তু হেডিংটা চলে আসছে এখানে। আপনাদের কাছে এই হেডিংটা কেমন লাগতেছে? এখন এই ডিজাইন আসলে আপনাদের চোখটা প্রথমে কোথায় যাবে, আপনাদের নজরটা প্রথমে কোথায় যাবে আপনারাই বলুন। রাইট রাইট, ওকে। আচ্ছা এখন এখানে তো আমি আমার হেডিংটা পেয়ে গেলাম, এখন আমাকে এই টেক্সট গুলো সাজাতে হবে। So, আমি এখান থেকে প্রত্যেকটা টেক্সট সিলেক্ট করব,
সিলেক্ট করে এটার অ্যালাইনমেন্টটা দেখবো ঠিক আছে কিনা, লেফটে লেফট অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, এবং এই বরাবর রাখবো, এই বরাবর রেখে এইভাবে বড় করে নিব, ঠিক আছে। এইভাবে বড় করে নিব, এবং বড় করার পর যে কাজটি করতে হবে, এখানে আমি টেক্সট আরেকটু নিচে নিয়ে আসতেছি, এনে এখান থেকে প্রত্যেকটা টেক্সট এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব, করে স্পেস ইভেনলি ভার্টিক্যালি স্পেসটা ঠিক করে নিব। এখন আমার এখানে একটা বুলেট পয়েন্ট ব্যবহার করতে হবে। বুলেট পয়েন্ট কোথায় পাবো? আমি এখানে এলিমেন্টস আসবো, এলিমেন্টস সেখানে আমি সার্চ করব বুলেট পয়েন্ট লিখে। দেখেন বুলেট পয়েন্ট লিখে সার্চ করার পর এখানে কিন্তু অসংখ্য বুলেট পয়েন্ট চলে আসছে, কিন্তু এইটা পেইড। এটা একটু সুন্দর জায়গা যাইতে ইউজ করতে পারলে, কিন্তু এটা পেইড, এটা ইউজ করলে আপনার দেখেন ক্যানভার একটা ওয়াটার মার্ক চলে আসে, তাই না? সো এরকম টুকটাক ক্যানভার ওয়াটার মার্ক আসলে সমস্যা নেই, এটা এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এটা কিন্তু ছোট করার সাথে সাথে আমার ক্যানভার ওয়াটার মার্কটা চলে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট করার সাথে সাথে আমার ক্যানভার ওয়াটারমার্কটা চলে গেল। সো আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, কিন্তু এরকম ব্যবহার না করাটাই বেটার, উত্তম। কারণ আপনারা চাইলে কিন্তু এরকম আইকন আরো অসংখ্য পাবেন। যদি এরকম আইকন না পান, তাহলে আপনারা আইকন তৈরি করে নেবেন, বুলেট পয়েন্ট আইকন তৈরি করে নেবেন। আপনারা কিন্তু আইকন তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনারা এরকম আইকন ব্যবহার করতে পারেন। এটা যেহেতু পেইড, আমরা এটা ব্যবহার করলাম না, ঠিক আছে। ক্যানভা যেহেতু এটা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে না, ওটা আমরা ব্যবহার করলাম না, আমরা এটা ব্যবহার করব। এবং এটা ব্যবহার করে আমরা এটার কালার চেঞ্জ করে তারপরে কাজ করব। আমি যে যে কাজ করে থাকি এটা এইভাবে কিন্তু আমি ব্যবহার করতে পারি। সো আমি এটাকে আরেকটু ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে ঠিক এটার মতো করে এখানে রাখবো। এটাকে আমি আরেকটু ডুপ্লিকেট করব। সেম ভাবে আমি যত ডুপ্লিকেট করব আমার তত ডুপ্লিকেট হবে। আমার কয়টা লাগবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ওকে আমার 6টাই লাগবে। সো আমি এখন এটাকে এখানে নিচ্ছি, হ্যাঁ। এটাকে এখানে আনার কারণ হচ্ছে, এখন আমি সবগুলো যদি একত্রে সিলেক্ট করে, লক্ষ্য করেন আমি সবগুলো একত্রে সিলেক্ট করলাম, থ্রি ডটে ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট, দেন লেফট অ্যালাইনমেন্টে ঠিক করে নিলাম, দেন আবার সিলেক্ট করলাম, স্পেস ইভেনলি ভার্টিক্যালি। দেখেন এখন কিন্তু আমার প্রত্যেকটা স্পেস ঠিক আছে। কিন্তু যদি আমি টান দিয়ে এদিকে আনি, দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা টেক্সটের সাথে মিলে গেছে। এবং আমি এই টেক্সটটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি এইভাবে, এটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি, এটাকে একটু তুলে দিচ্ছি, এটাকে একটু উপরে তুলে দিচ্ছি, এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, পারফেক্ট, তাই না? এখন আমরা যে কাজটি করতে পারি, এখানে এক একটা এক এক কালার ইউজ করতে পারি। সাপোজ এখানে যে কালারটা আছে, আমি এটার কালার এখান থেকে অরেঞ্জ করে দিলাম, আর এটার কালার এখান থেকে আমি হোয়াইট করে দিলাম, এবং এই টেক্সটের কালার আমি হচ্ছে এখান থেকে অরেঞ্জ করে দিলাম। এইভাবে আমি টেক্সটের কালার একটা থেকে আরেকটা চেঞ্জ করে দিব, এবং এগুলোর কালারও আমি এভাবে চেঞ্জ করে দেব। এটার কালার হবে অরেঞ্জ, এটার কালার হবে হোয়াইট, এটার কালার হবে অরেঞ্জ, এটার কালার হবে হোয়াইট। দেখেন আমার কিন্তু এখানে এখন বুলেট পয়েন্ট অ্যাড করা শেষ। এই বুলেট পয়েন্ট দ্বারা কি বোঝাচ্ছে যে আমি এই কাজগুলো করে থাকি, এটা হচ্ছে আমার স্কিল, এটা হচ্ছে আমার কাজের স্কিল। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন উনি কিন্তু এরকম আইকন ব্যবহার করেছে। সো আমাদের এরকম আইকন ব্যবহার করতে হবে। আমি এর আগের ডিজাইনে কিন্তু আইকন কিছুটা দেখিয়েছি, আমি এগুলো এখান থেকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, আমি এই আইকন গুলো এখান থেকে কপি করে এখানে নিয়ে আসতেছি, এবং এখানে আমাকে যে কাজটি করতে হবে আমি আনগ্রুপ করে নিচ্ছি। এই আইকন গুলোর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে হবে, কারণ এখানে আমি যে কালার ব্যবহার করেছি সেই কালার দেবো। আমি আর নতুন করে আইকন তৈরি করে আপনাদেরকে দেখালাম না, কারণ হচ্ছে আইকন তো আমি আগে একবার আপনাদেরকে ক্রিয়েট করা দেখিয়েছি যে আপনারা কিভাবে আইকন গুলো ক্রিয়েট করতে পারেন যদি আইকন গুলো খুঁজে না পান। ঠিক আছে, এইভাবে আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। এখানে আমি চাইলে আরো কিছু আইকন অ্যাড করতে পারি, আরো কিছু আইকন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আপনার টিকটক আইকন অ্যাড করতে পারি। সো আমি এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যে এখানে সার্চ করব টিকটক, টিকটক আইকন, টিকটক এটা হচ্ছে একটা পপুলার একটা সাইট। যাই হোক, এখান থেকে দেখবো ফ্রি কোন আইকন পাই কিনা। ফ্রি আইকন কি আছে এখানে? এই আইকনটা ব্যবহার করতে পারলে ভালো হতো। আচ্ছা, এটা এটা যদি কালার চেঞ্জ করি, সবগুলো আমরা হোয়াইট করে দেই।
আচ্ছা, আমরা টিকটক আইকন হিসেবে এটা ব্যবহার করতে পারবো না, কারণ এখানে ক্যানভার একটা ওয়াটারমার্ক আছে। আচ্ছা, আপনাদের আইকন ডাউনলোড করার জন্য আমি আরেকটি সাইট দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন, গুগল ক্রোমে যাবেন, সার্চ করবেন ফ্ল্যাট আইকন লিখে। আপনারা যদি ক্যানভা থেকে যদি আইকন না কালেক্ট করতে পারেন, দেখেন আমি কিন্তু আপনাদের জন্য কোনো কিছু রাখতেছি না, আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি এখন টিকটক লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু অসংখ্য টিকটক আইকন চলে আসছে, তাই না? সো আমি হচ্ছে এখান থেকে এরকম একটা আইকন ডাউনলোড করে নিব, পিএনজি। ওকে, পিএনজি তে ফ্রিতে কিন্তু ডাউনলোড করতে পারবেন এখান থেকে। দেখেন আমার একটা আইকন অলরেডি ডাউনলোড হয়ে গেল। এরপর আমার কি লাগবে? এরপর আমার লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম আইকন। সো আমি এখান থেকে ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। দেখেন এখানে ইনস্টাগ্রাম আইকন চলে আসছে। সো আমি এখান থেকে একটা ইনস্টাগ্রাম আইকন নিয়ে নেব, পিএনজি। ওকে, আমি এই দুইটা আইকন আপাতত অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি যেহেতু এই দুইটা আইকন ডাউনলোড করেছি, এখন আমি ক্যানভাতে চলে আসব, আপলোডসে যাব, আপলোড ফাইলসে যাব, এখান থেকে দুইটা আইকন সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এখানে আইকন দুটো চলে আসলো। আমি কিন্তু ক্যানভা থেকে আইকন কালেক্ট করতে পারলাম না, যার কারণে আমি ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইটে সাহায্য নিলাম। এখান থেকে আমি একটা আইকন নিয়ে আসলাম। কি আইকন? এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইকন। আর একটা কি আইকন? এটা হচ্ছে আমার টিকটক আইকন। আপনার যদি সবগুলো আইকন প্রয়োজন হয়, আপনার যদি সবগুলো রিয়েল আইকন প্রয়োজন হয়, তাহলে আপনার ফ্ল্যাট আইকন থেকে এইভাবে নিয়ে আসতে পারেন। এখন যে কাজটি করবো, এখান থেকে আমি শেপটা নিয়ে আসবো এবং আইকনটি এখানে নিয়ে আসবো। দেখেন এখন এই আইকনের সাথে কিন্তু আমার শেপটা যাচ্ছে না। এই আইকনের সাথে কি আমার নিচের শেপটা যাচ্ছে? কিন্তু এটার সাথে এই শেপটা মানিয়ে নেওয়া যায়, কিন্তু আমার ইনস্টাগ্রামের সাথে কিন্তু যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেই ক্ষেত্রে আমার করণীয়, আমি ওটা ব্যবহার করব না। কারণ ওইটা ব্যবহার করলে আমার ডিজাইনটি ভালো লাগবে না, কারণ এই আইকন দ্বারা বোঝা যাবে না। সো আমি আবার ফ্ল্যাট আইকনে চলে আসলাম। এখানে দেখবো যে ইনস্টাগ্রামের কোনো ব্ল্যাক বা হোয়াইট আইকন আছে কিনা। দেখেন এখানে কিন্তু আপনার ব্ল্যাক আইকনও দেওয়া আছে। সো এখান থেকে আমি এই ব্ল্যাক আইকনটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, পিএনজি, ফ্রি ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমার। চলে আসলাম, আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে আপলোডস ফাইলস, দেন ব্ল্যাকটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি বা ওপেন করে নিচ্ছি। সিলেক্ট হয় নাই? হ্যাঁ, আচ্ছা, হয়েছে হয়েছে। ওকে, এখন আমি এটাকে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আনবো, এখানে এনে এভাবে ছোট করব। ঠিক আছে। এবং এখান থেকে আমি আরেকটি শেপ নিব, শেপ নিয়ে এখানে আনবো এবং এটাকে, সরি, ছোট করে নিব, ঠিক মাঝখানে রাখবো। এটা সিলেক্ট করব, থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট, দেন সেন্টার, থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট, দেন মিডল, দেন গ্রুপে ক্লিক করব। ওকে, আমি কিন্তু আইকনগুলো অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমি যে কাজটি করতে পারি, এখানে যেহেতু আমার ব্ল্যাক ব্যবহার করা আছে, ওই দুটাতে আমি সবগুলো যদি ব্ল্যাক করে দিই, তাহলে দেখবো আমার কেমন দেখায়। যদি ব্ল্যাক ব্যবহার করলে যদি সবগুলো যদি ভালো দেখায়, তাহলে আমরা সবগুলো ব্ল্যাক ব্যবহার করব। কারণ আমরা আইকনের কালার সব সেম রাখার চেষ্টা করব। আইকনের কালার যদি সব সেম থাকে, তাহলে আপনার ডিজাইনটি দেখতেও সুন্দর লাগবে। ঠিক আছে, আমি যার কারণে সবগুলো সেম রাখার চেষ্টা করলাম আর কি। ঠিক আছে। ওকে, এখন সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করব। এই গ্রুপ করে নিচ্ছি প্রথমে, আইকন প্লাস শেপ, গ্রুপ, গ্রুপ করা আছে, এটাও গ্রুপ করা আছে। ওকে, এখন আমি এই সবগুলো এখানে নিয়ে আসবো। প্রথমে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, তারপর টুইটার, তারপর পিন্টারেস্ট, তারপর টিকটক। এখন এই সবগুলো একত্রে সিলেক্ট করব, সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব, অ্যালাইনমেন্ট, দেন মিডল, থ্রি ডটে ক্লিক করব, স্পেস ইভেনলি, দেন হরিজন্টাল, দেন এখান থেকে গ্রুপ করব। গ্রুপ করে এইভাবে ছোট করে নেব। দেখেন আমি কিন্তু আমার আইকনগুলো পেয়ে গেলাম। এখন কি করব? আচ্ছা, গ্রুপ কেন করতে হবে? গ্রুপ না করলে আপনার এখানে অবজেক্ট গুলো এলোমেলো হয়ে যাবে। সাপোজ এখানে কিন্তু আমার নিচে একটা সার্কেল, তার উপর ফেসবুক আইকন। সো আমি যদি এটা গ্রুপ না করি, তাহলে আমার কিন্তু সার্কেলটা চলে আসবে, ফেসবুক আইকনটা ওখানেই রয়ে যাবে, যার কারণে অবশ্যই গ্রুপ করতে হবে। এখন এখানে আমি একটি শেপ নিব, হোয়াইট শেপ নিব, যাতে করে আমার আইকন গুলো আরো স্পষ্ট বোঝা যায়। সো আমি উপরে যে শেপটা ব্যবহার করেছি, ওইরকম রিলেটেড একটা শেপ নিয়ে আসলাম এখানে। আচ্ছা, আমার শেপটা নিচে পড়ে গেছে, আমি সিলেক্ট করতে পারতেছি না শেপটাকে। আমি যে কাজটি করব, এখান থেকে পজিশনে যাব,
যদি কোনো অবজেক্ট সিলেক্ট করতে না পারেন, আপনার উপর থেকে পজিশনে যাবেন, দেন লেয়ার্সে যাবেন, লেয়ার্সে যাওয়ার পর আপনার শেপটাকে ক্লিক করবেন, সেটা সিলেক্ট হয়ে যাবে, তারপর সেটা আপনি এখান থেকে ছোট বড় করে মুভ করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখান থেকে আমি হোয়াইট করে নিলাম এটাকে। সরি, আমার হোয়াইট হচ্ছে না কেন? ওকে, এখন হবে। হোয়াইট করে নিলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, থ্রি ডটে ক্লিক করলাম, দেন লেয়ার, সেন্ড টু ব্যাক। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আমার আইকন গুলো ফুটে উঠেছে, তাই না? আমার কিন্তু আইকন আগের থেকে কিন্তু এখন ফুটে উঠেছে। সো আমি এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার শেপ গুলো সিলেক্ট করব, থ্রি ডটে ক্লিক করব, দেন অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্টে ঠিক রাখবো, এবং এই শেপের আমি কর্নারটা রাউন্ডিং করে দিতে যাচ্ছি, এইভাবে হালকা রাউন্ডিং করে দিতে চাচ্ছি যাতে একটু ইউনিক লাগে। আর চাইলে ভিতরের যে আমার আইকন গুলো আছে এগুলো আরেকটু বড় করে দিতে পারি, এবং এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব। ওকে, সিলেক্ট করলাম, দেন গ্রুপ করলাম, এখন আমার এটা একটা শেপে পরিণত হয়ে গেল। ঠিক আছে, ওকে, দেখেন আমার কিন্তু মোটামুটি ডিজাইন শেষের দিকে। এখন আমি কি কাজ করতে পারি? এখন আমি এখানে একটা ইমেজ ব্যবহার করতে পারি। সাপোজ এখানে আমি সার্চ করব যে উম আচ্ছা, এখানে সার্চ করতে পারি ম্যান ইমেজ উইথ ল্যাপটপ। ম্যান ইমেজ উইথ ল্যাপটপ, আচ্ছা এটা আমার শেপ, সরি, এখানে দেখেন আমার কিন্তু শেপটা সিলেক্ট করা ছিল, এখানে আমার এই এলিমেন্টস এ যেতে হবে, হ্যাঁ এখন হবে। ওকে, ল্যাপটপ, এখানে যদি সার্চ করি দেখেন এখানে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড সহ আছে, হ্যাঁ। আমাকে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এরকম একটা ইমেজ লাগবে, কিন্তু এখানে তো সব ব্যাকগ্রাউন্ড সহ আছে, যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে সেটা পেইড, সেটা আমরা ব্যবহার করতে পারবো না। এটাও পেইড ব্যবহার করতে পারবো না, এটার ওয়াটারমার্ক চলে আসবে, সো এখানে কিন্তু আমি ফ্রি ইমেজ পাচ্ছি না। এখন আমার করণীয় কি? এখন তো আমরা হতাশ যে এখন আমি এখানে একটা ইমেজ ব্যবহার করবো, আমি তো এখান থেকে ইমেজটা ব্যবহার করতে পারছি না। আমি ইমেজ কিভাবে ব্যবহার করব? এখানে কিন্তু অনেকে হতাশ হয়ে পড়েন যে আমি ইমেজ কোথায় থেকে ব্যবহার করব, অনেক অনেক অপশন আছে আমাদের কাছে। সো আমরা যে কাজটি করব, এখান থেকে গুগলে চলে যাব, গুগলে যে সেম লেখাটা লিখে সার্চ করব, ম্যান ইমেজ উইথ ল্যাপটপ। ওকে, লিখে সার্চ করলাম, সার্চ করে ইমেজে চলে যাব। এখানে যে ইমেজগুলোতে দাঁড়িয়ে আছে এরকম রিলেটেড একটা ইমেজ আমরা ডাউনলোড করার চেষ্টা করব এখান থেকে প্রথমে। সো এখান থেকে আমরা এই ইমেজটি সিলেক্ট করলাম, এই ইমেজটি এখান থেকে ডাউনলোড করে নিলাম, সেভ ইমেজেস। আচ্ছা, এটা এবিআই ফাইল, এটা আমরা ডাউনলোড করতে পারবো না, হ্যাঁ। আমাদের হচ্ছে এটা ফ্রি পিক থেকে আমাদের হচ্ছে পিএনজি ফাইল লাগবে। আচ্ছা, এখান থেকে দেখি ইমেজটা আমি সেভ করতে পারি কিনা। আচ্ছা, এপিআই ফাইল, এগুলো সাইজটা অনেকটা বড়, তো যার কারণে এপিআই ফাইল দেখাচ্ছে, এগুলো আমার তো লাগবে হচ্ছে জেপিজি ফরম্যাটের ইমেজ লাগবে। এপিআই ফরম্যাট এগুলো আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা দেখি, ইমেজটা সুন্দর আছে। আচ্ছা, এটা জেপিজি ফরম্যাট আছে, এটা আমরা এখান থেকে সেভ করে নিলাম। সেভ করার পর কি করব? আমরা এখান থেকে আরেকটা ব্রাউজারে যাব। আমরা কিন্তু লোগো ডিজাইনের সময় দেখিয়েছিলাম আপনাদের যে লোগোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, বিজি রিমুভার। সো আমরা এখানে কি লিখে সার্চ করব? বিজি রিমুভার। সো আমরা এখানে এই ওয়েবসাইটে চলে আসব, আসার পর আপলোড ইমেজে যাব, আমার ইমেজটি সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার ইমেজটার এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। যখন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে তখন আমি এটা এখান থেকে ডাউনলোড করে নেব। দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ক্যানভাতে চলে আসব, আপলোডস, দেন হচ্ছে আপলোড ফাইলস, এখান থেকে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম, আমার ইমেজটা এখানে চলে আসছে। ওকে, এখন ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে এনে এইভাবে বসিয়ে দিলাম। ওকে, আমার এই ইমেজে আর কোনো কাজ করা লাগবে না। আমি যদি এখন ইমেজটি এখান থেকে ডাউনলোড করি, হ্যাঁ, আমি যদি এখান থেকে ইমেজটি ডাউনলোড করি তাহলে আপনারা ফাইনাল রেজাল্টটা দেখতে পারবে। ওকে, ইমেজটি কি আমার ডাউনলোড হয়েছে? ওকে, দেখতে পাচ্ছেন? ইমেজটিকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই?
এই ব্যানারটি কিন্তু এখন আমি চাইলে ফাইবারে আপলোড করতে পারি। আর এই ব্যানারটি দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে, কেমন লাগতেছে? এখন আমি যদি এই গিগ ব্যানারটি ফাইবারে যদি পাবলিশ করি, যদি কোনো বায়ার আসে বা যদি কোনো ক্লায়েন্ট আসে, তারা এসে যদি আমার ব্যানারটি দেখে, তারা দেখে কি কি বুঝতে পারবে? এখানে আমি কি এখানে অস্পষ্ট কোনো কিছু রেখেছি? এখানে কিন্তু অস্পষ্ট কোনো কিছু রাখি নাই। এখানে সোশ্যাল মিডিয়া ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে থাকি। কোন কোন সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করে থাকি? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, টিকটক। আর আপনি যদি আরো চান আরো অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে ইউটিউব আছে, তারপর হচ্ছে আপনার জিমেইল আছে, এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে। আর এখানে যে আমি স্কিলগুলো রেখেছি লক্ষ্য করেন, পেজ অ্যান্ড অ্যাকাউন্ট সেট আপ, আমি এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর পেজ এবং অ্যাকাউন্ট সেট আপ করে দিয়ে থাকি। প্রফেশনাল লোগো ডিজাইন করে দিয়ে থাকি, প্রফেশনাল কভার ডিজাইন করে দিয়ে থাকি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিয়ে থাকি, এবং অ্যাড বিজনেস ডিটেলস, আপনাকে যে আমি পেজটা ক্রিয়েট করে দিব, আপনার যত ধরনের বিজনেস ডিটেলস আছে আমি অ্যাড করে দিয়ে থাকি। ওয়েবসাইট ইন্টাগ্রেশন, আপনার পেজগুলোতে আমি আপনার ওয়েবসাইট লিংক অ্যাড করে দিতে পারবো। দ্যাটস এনাফ। ঠিক আছে। এটা যদি আমি চাই হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টে কিন্তু এটা এখন আমি পাবলিশ করতে পারি, কিন্তু এর থেকেও আমার হাজার গুণে অনেক সুন্দর সুন্দর ইমেজ আপলোড করা আছে, কোনো সমস্যা নেই। আপনাদের জাস্ট বেসিক থেকে শেখানো। আমি আপনাদের কঠিন করে কেন শেখাচ্ছি না? কঠিন করে শিখালে আপনাদের সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। এরপরেও কিন্তু আপনাদের অনেক কিছু কঠিন ভাবে শেখানো হয়ে গেছে অলরেডি। যেমন হচ্ছে আমরা এখানে ইমেজটা যখন ক্যানভা থেকে নিতে পারবো না, এটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করে বাইরে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর এনে কিন্তু এখানে কাজ করলাম। এটা কিন্তু অনেকেই হয়তো বা এখন পর্যন্ত বুঝতেই পারেননি। আর হচ্ছে যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আর আরেকটি কি দেখিয়েছি, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন মানে কি? ফ্ল্যাট আইকনে আপনি যত ধরনের আইকন, সারা বিশ্বে যত আইকন আছে, আপনি এখানে সার্চ করবেন, সবগুলো আইকন পেয়ে যাবেন, এবং ফ্রিতে এখান থেকে আপনি পিএনজি ডাউনলোড করতে পারবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তারপর সেটা দ্বারা আপনারা কাজ করতে পারবেন। যার কারণে আপনাদের এই দুইটা সাইট দেখানো হয়েছে, যাতে করে আপনারা কাজে আটকে না পড়েন। একটা কথা মনে রাখবেন, আমরা চেষ্টা করি আপনাদের সবকিছু দিয়ে শেখানোর জন্য, আমরা কোনো কিছু হাইড করার চেষ্টা করি না। যেখান থেকে আপনি সোর্স গুলো পাবেন, যেখান থেকে রিসোর্স গুলো পাবেন, আমরা কিন্তু সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু ক্যানভাটা আমার ফ্রি থাকার কারণে আমি এখানে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আমি এখানে যে একটা ইমেজ ব্যবহার করতে চাইলাম ওই রিলেটেড ইমেজ কিন্তু এখানে পেলাম না। যেগুলো ছিল সেগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম করা ছিল, ওই ইমেজগুলো ব্যবহার করলে আমার এখানে ক্যানভার ওয়াটারমার্ক চলে আসতো। কিন্তু আমি যখন গুগল থেকে ওই সেম রিলেটেড ইমেজটা ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে এনে ব্যবহার করলাম, দেখেন আমার কিন্তু ইমেজে কোনো ওয়াটারমার্ক নেই। তার মানে আমি ইমেজটা এখন ইউজ করতে পারি। ফাইবারের জন্য আমার ইমেজটা পারফেক্ট। ঠিক আছে। ওকে, আশা করি আপনারা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি আমরা কিভাবে একটি ফেসবুক কভার ডিজাইন করব এবং ফাইবারের জন্য গিগ ক্রিয়েট করব। সো আজকের ক্লাসের কিন্তু মেন টপিকস ছিল আমাদের ফেসবুক কভার ডিজাইন এবং ব্যানার ডিজাইন নিয়ে। সো আশা করি আপনারা প্রত্যেকেই আপনাদের ফাইবারের জন্য নিজেরা এখন থেকে গিগ ব্যানার তৈরি করতে পারবেন। কি পারবেন তো আমাকে জানাবেন সবাই কমেন্টসে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আমাকে আশ্বাস দেওয়ার জন্য থ্যাংক ইউ। আসলে আমরা চাই আপনারা নিজেরা যেন নিজেদের সব কাজ নিজেরাই করতে পারেন। ঠিক আছে। ওকে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।